Hi, I'm Shohini and welcome to my channel Shohini Speaks Soulfully. আজকে আমি আবার চলে এসেছি কিছু ক্রিয়েটিভ ইনটিউটিভ রিডিং করব। ইট উইল বি আ কালেকটিভ রিডিং সবার জন্য। তো হতেই পারে যে সব মেসেজ তোমাদের সবার সাথে রেজোনেট করলো না, তো যেটা তোমাদের সঙ্গে রেজোনেট করছে শুধু সেইটুকুনিই নিও, আর যেটা রেজোনেট করছে না সেটা জোর করে গায়ে মেখো না, সেটা রেখে দাও, সেটা অন্য কারোর কাজে লাগবে। আজকে রিডিংটা শুরু করার আগে কিছু জিনিস তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে মানে এটা কিছু কনফেশন বলতে পারো। অ্যাকচুয়ালি 4 বার টোটাল 4টে রিডিং আমি রেকর্ড করি এবং সেই 4টে রিডিং নষ্ট হয়ে যায় কোনো না কোনো কারণে, এবং যেটা আপলোডে গেছে সেটা হচ্ছে আমার 5th রিডিং, বুঝলে তো? সো সেই 5th রিডিংটা যখন আমি করি তখন আমি বুঝতে পারিনি কতখানি সময় হচ্ছে, কতখানি সময় যাচ্ছে। রাত্রি 1টা ফ্যাক্টায় বসেছিলাম, রাত্রি 3টে উঠেছি। এবার যেহেতু 3টে দেখেছিলাম ঘড়িতে, তো আমি ওটাই আপলোড করে দিই। 2 ঘন্টা 2 মিনিটের ভিডিও হয়েছে, কাজে বুঝতেই পেরেছি আমি প্রচণ্ড ছড়িয়েছি, অনেক বড় রিডিং করে ফেলেছি। তাই আজকে আমি একেবারে টাইমার সেট করে বসেছি, হ্যাঁ, যাতে আমি চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে যাতে এটা কমপ্লিট করা যায়। তো রিডিংটা শুরু করার আগে কিছু ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট সেটা করে দিই। 1 নম্বর হচ্ছে আমি আষাঢ় মাস কেন বলেছি। রিডিংটা না আমি আষাঢ় মাসে শ্যুট করেছি, মানে তখন সবে আষাঢ় মাস শেষ হয়ে হয়তো শ্রাবণ শুরু হবে মানে 17ই জুলাই বোধহয় শ্রাবণ পড়েছিল, যদি আমার খুব ভুল না হয়ে থাকে। তো তখন বোধহয় 15 আর 16ই জুলাই ছিল আমি শ্যুটটা করেছিলাম তখন। এবার শ্যুটটা করার পরে যেহেতু এতবার বাধা পড়ে, তো আমি একটুখানি থেমে যাই, একটু আটকে যাই। আই ওয়াজ লাইক সিটিং উইথ ইট, আই ওয়াজ সিটিং উইথ মাই ঈশ্বর, এবং আই ওয়াজ জাস্ট সিকিং দ্য মেসেজ যে শুড আই আপলোড দিস অর নট। তো অনেক ভাবনা চিন্তার পরে ফাইনালি আমি ওটা আপলোডে বসাই 31st জুলাই, অ্যান্ড ওটা ফাইনালি আপলোডেড হয় 2nd অগস্ট। মানে বুঝতেই পারছো কতখানি সময় লেগেছে ওটা আপলোড করার জন্য। সো আষাঢ় মাসের ক্ল্যারিটি হচ্ছে এটা, কারণ আষাঢ় মাসে শ্যুট করেছি। আমি জানতাম না শ্রাবণে এটা রিলিজড হবে, পাবলিশড হবে, তো তাহলে আমি তখন শ্রাবণই বলে দিতাম। বাট যেটা মিন করতে চেয়েছিলাম সেটা হচ্ছে বর্ষার সময়, বৃষ্টির সময়। তো আশা করি সেই মেসেজটা লোকের কাছে ক্লিয়ার হয়েছে। সেকেন্ড জিনিস হচ্ছে আমি বুঝতেই পারলাম যে এতটা যে ডিলে হওয়া, আপলোডের যে এতটা ডিলে হওয়ার তার একটা বড় অন্যতম কারণ হচ্ছে মার্কারি রেট্রোগেট। কারণ তখন অলরেডি আমরা মার্কারি রেট্রোগেটের শ্যাডো পিরিয়ডে ছিলাম, এবং আমি 4 তারিখ ক্রস করতে চাইছিলাম না, তার আগে আপলোডটা করতে চেয়েছিলাম, কারণ মার্কারি রেট্রোগেটের আগে আমি শুরুটা করতে চেয়েছিলাম। মার্কারি রেট্রোগেট হচ্ছে যারা জানে তারা জানে, যারা জানে না তাদেরকে খুব সহজে বোঝাচ্ছি। ধরো এই তো আমাদের পৃথিবী সূর্যের চারদিকে ধরো ঘুরছে, এবার মার্কারিও ঘুরছে। তো ঘুরতে ঘুরতে যখন একটা স্পিড বেশি হয়ে একটার পেছনে চলে আসে, তখন সেটাকে রেট্রোগেটে যাওয়া বলে। তো মার্কারি যখন রেট্রোগেটে যায় তখন নর্মালি বছরে 3 থেকে 5 বার যায়। 5 বার আমরা কেউ এক্সপেক্ট করি না, চেষ্টা করি যাতে 3 বারের মধ্যেই ব্যাপারটা মিটে যায়, এবং 3 থেকে 5 সপ্তাহ থাকে মার্কারি রেট্রোগেট। কোনো বছর এটা 4 বারও হয়েছে, 2020-তে এটা 4 বার হয়েছে। আই হোপ সো। এবার জিনিসটা হচ্ছে যে মার্কারি রেট্রোগেট যখন হয় তখন কিছু প্রবলেম আমাদের প্রত্যেক দিন ফেস করতে হয়, লাইক কিছু টেকনিক্যাল এরর, লাইক আমাদের কোনো গ্যাজেটস খারাপ হয়ে যায়, লাইক এসি, টিভি, ফ্রিজ, ফোন, ঘড়ি, বিভিন্ন রকম জিনিসপত্র খারাপ হয়ে যায়। এবং মানুষের সঙ্গে মানুষের একটা কমিউনিকেশন গ্যাপ হয়, মিসকমিউনিকেশন হয়। তুমি যেটা বলতে চাইছো সেটা তুমি বলতে পারো না, অন্য কিছু, ইউ এন্ড আপ সেইং সামথিং ডিফারেন্ট। তো তাতে যেটা হয় কি, সামনের মানুষটা ভুল বোঝার চান্সেসটা বেড়ে যায়। তো এটা একটা প্রবলেম হয়। আরেকটা প্রবলেম হয়, আমি যেটা নোটিস করেছি, আমি জানি না তোমরা হয়তো অনেকেই নোটিস করে থাকবে, যে ফোন লাইন ড্রপ করে যায়, মানে কলগুলো ড্রপ করে যায়। তুমি বারবার করে ফোন করবে, আর বারবার হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি না, হ্যালো বলে ফোনটা রেখে দেবে, মানে লাইনটা ড্রপ করে যায়, বা কথা বলতে লাইনটা ড্রপ করে যায়। এবং অ্যাট দ্য সেম টাইম আমার বিশ্বাস এটা যে মার্কারি রেট্রোগেট এইবারেরটা ইট ইজ ভেরি ইন্টেন্স, কারণ শুরুটা হচ্ছে উইথ আ নিউ মুন। আজকে 4th, আমি কালকে শ্যুটটা করতে পারিনি কেন, সেটাতে আসছি আমি পরে। বাট আজকে 4th অফ অগস্ট আমি শ্যুটটা করছি, জানি না এটা কবে আপলোডে যাবে। আজকে মার্কারি রেট্রোগেট শুরু হচ্ছে, সো আমি একটু তো টেন্সড বটেই, কারণ আই এম রুলড বাই মার্স। আর যারা জানো তো মার্স দ্বারা রুলড, তাদের মার্কারি রেট্রোগেটের সময় বিশাল চাপ হয়, মানে
তাদের যেটা হয় সেটা হচ্ছে মার্কারি কোথাও একটা বোধ বুদ্ধি ব্যাপারটাকে রাখে, তো আর মার্স হচ্ছে ফিয়ার্স, করে মুখ থেকে কথা বেরোয়। তো অনেক সময় আমাকে না ব্রেক দিতে হয় আমার মুখে, মানে আমি এমন অনেক কিছু বলে ফেলি যেটা হয়তো কোনো মানুষের জন্য অফেন্সিভ হয়ে যায়। তো সেটা আমি মিন করি না বা মিন করতে চাই না, বাট বলে ফেলি। আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে আমি শব্দ খুঁজে পাই না মার্কারি রেট্রোগ্রেডের টাইমে, আমার ভোকাবুলারিগুলো যে কোথায় চলে যায় আমি জাস্ট খুঁজেই পাই না। তো সেটা আরও একটা কারণ মার্কারি রেট্রোগ্রেডের আগে আমার শুরু করার। বাট যে পয়েন্টে এখন ছিলাম যে মার্কারি রেট্রোগ্রেডে কী কী সমস্যা হতে পারে, তোমরা যারা মার্স দ্বারা রুলড না, তোমাদেরকে একটা অ্যাডভাইস দিই মার্কারি রেট্রোগ্রেডে, প্লিজ তোমরা নিজেদের অ্যাঙ্গারটাকে কন্ট্রোল করো। যদি তোমরা নিজেদের অ্যাঙ্গার কন্ট্রোল না করো দেন ইউ উইল বি সরি পরবর্তীকালে। আর মার্কারি রেট্রোগ্রেডে আরেকটা যে জিনিস হয় সেটা হচ্ছে যে আমাদের পাস্ট ইস্যুস যেগুলো আনহিল্ড, ভালো করে বোঝো, পাস্ট ইস্যুস এটা কোনো মানুষের সঙ্গে হতে পারে, আমাদের আভ্যন্তরীণ হতে পারে, বা কোনো পার্টিকুলার জিনিস কেন্দ্রিক হতে পারে, কোনো ম্যাটেরিয়াল জিনিস কেন্দ্রিক হতে পারে। তো যে ইস্যুটা রিজলভড নয় সেই ইস্যুটাই বারবার করে চলে আসে। মানে যদি আমি রেফারেন্স টেনে বলি, লাস্ট রিডিংয়ে আমাদের সাইড চিক খুব লাফালাফি করছিল, এবং এটাও একটা অন্যতম কারণ আমি আমার ফার্স্ট রিডিংটাই এরকম কার্মিক এনার্জি দিয়ে শুরু করতে চাইনি। বাট স্টিল যেটা হওয়ার সেটা হবে, এটার উপর কারোর হাত নেই আমাদের। তো পাস্ট ইস্যু মানে ধরো এই যে সাইড চিক ইস্যু, এই যে ইস্যুটা ধরো তুমি তোমার সাথে তোমার পার্টনারের এটা নিয়ে কথা হলো, ঝামেলা হলো, আলটিমেটলি তোমরা একটা শান্তিপূর্ণ সহাবস্থানে চলে এলে, কিন্তু যদি সেই শান্তিপূর্ণ সহাবস্থানটা ঠিকভাবে না হয়, মানে ধরো কেউ একটা মিথ্যে বলে কোনো একটা জিনিস ধামাচাপা দিল, অথবা তুমি কিছু একটা প্রপারলি হিল না করে, মানে কোনো একটা সিচুয়েশন ক্ষমা না করে অথবা নিজের রাগটাকে না সরিয়ে তুমি সেটাকে জাস্ট কোনো রকমের ধামাচাপা দিলে, তাহলে কিন্তু এই ইস্যুটা পরের মার্কারি রেট্রোগ্রেডে আবার উঠে আসবে। অথবা ধরো বেশ কিছু পুরনো সম্পর্ক থাকে আমাদের, বন্ধু বান্ধব হতে পারে, কারোর জন্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, যেগুলো ফসিল হয়ে যাওয়া উচিত কিন্তু এখনও ফসিল হয়নি। তারা ওই মাঝে মাঝেই হ্যালো, হাউ আর ইউ, I was missing you, I was thinking about you, এরকম প্রচুর টেক্সট ঢোকে না? তো মার্কারি রেট্রোগ্রেডের এফেক্ট দেখো শুরু হয়ে গেছে আমার। তো এরকম যে টেক্সটগুলো ঢোকে বা এরম ধরনের যে ফোন কলসগুলো আসে বা এরম ধরনের মানুষ যারা নক নক করে মার্কারি রেট্রোগ্রেডের টাইমে, তাহলে প্লিজ বুঝে যাও যে এই মানুষটার সঙ্গে বা এই সিচুয়েশনের পুরো হিলিংটা তোমার মধ্যে হয়নি, তাই জন্য এই ইস্যুটা আবার উঠে এসছে। সো ট্রাই টু হিল দ্যাট। যদি সেটা হিলিং না হয় তাহলে কিন্তু সেই মানুষগুলো আবার পরের মার্কারি রেট্রোগ্রেডে ফিরে আসবে, অথবা কোনো একটা মার্কারি রেট্রোগ্রেডে আবার ফিরে আসবে। সো এটা আমার অ্যাডভাইস যে যদি এরকম সিচুয়েশন দেখো যেগুলো খুব ন্যাগিং এবং ড্রেনিং এবং ভীষণ টক্সিক টু ইয়োর সোল, টু ইয়োর এনার্জিজ, তাহলে সেই মানুষটা সেই সিচুয়েশনটাকে জাস্ট কাট দ্য ক্র্যাপ করে দাও। আর মার্কারি রেট্রোগ্রেডেই করো, কারণ মার্কারি রেট্রোগ্রেডে যদি কাট দ্য ক্র্যাপ করো না সেটা আর ফিরে আসে না নর্মালি, জেনারেলি। বাট আনহিল্ড থাকলে ডেফিনেটলি আসবে। মানে সোহিনী বলেছে বলে আমি কাট করে দিলাম, কিন্তু মনে মনে করলাম না, এখনও আমি খুলে খুলে দেখছি যে তার স্টেটাস কি, সে আনব্লক করে দেখছি সে কি করছে। ভাই কিচ্ছু হবে না, যদি কাট দ্য ক্র্যাপ করো একদম মন থেকে টাক কাটতে হবে, হ্যাঁ, জাস্ট কারোর কথায় নয়। আরেকটা ইস্যু যেটা বলে দেওয়ার সেটা হচ্ছে যে এই কাট দ্য ক্র্যাপের যে ব্যাপারটা বললাম না, সেটার প্রেক্ষিতেই বলি, যদি রিলেশনশিপটা অ্যাবিউজিভ হয় তাহলে তো ডেফিনেটলি কাট দ্য ক্র্যাপ করে দাও, কারণ মার্কারি রেট্রোগ্রেড না আমাদের নিজেদের ইনার স্ট্রেংথকে বাইরে আনার টাইম। এই সময়টা যেরকম আমি বললাম কন্ট্রোল ইউর অ্যাঙ্গার অর ইউ উইল বি সরি ইন দ্য ফিউচার, সেরকমই যে ইস্যুসগুলো আমাদের মধ্যে আনহিল্ড, বা যদি কোনো রিলেশনশিপ এরকম হয় যেটা অ্যাবিউজিভ রিলেশনশিপ, তাহলে সেটাকে আমাদেরকে কাট করতেই হবে। ইদার অ্যাবিউজারকে কাট করতে হবে অথবা অ্যাবিউজটাকে কাট করতে হবে। যদি কোনো অ্যাবিউজার, কোনো অ্যাবিউজিভ রিলেশনশিপ এই সময় ফিরে আসে, তাহলে প্লিজ ডোন্ট গো ব্যাক। যতই কষ্ট হোক, যাই হয়ে যাক না কেন, প্রে করো, প্রে হার্ড ইউনিভার্সের কাছে, গডের কাছে, তুমি তাকে যাই বলে মানো না কেন। আমি ওনাকে হিম বলি, হি ইজ লাইক মাই ফাদার, মাই স্কাই ড্যাডি। এটা আমাকে হয়তো আমার ফাদার ওন্ড হিল করতে হেল্প করে। তার মানে এই নয় যে তোমাকেও একে বাবাই ভাবতে হবে, একে মাও ভাবতে পারো, বোনও ভাবতে পারো, বন্ধুও ভাবতে পারো, এটা তোমার চয়েস। বাট একটাই কথা, মানে উনি যেই হন তার সেক বলছি আর কি, প্লিজ ডোন্ট গো ব্যাক ইফ ইট ইজ অ্যান অ্যাবিউজিভ রিলেশনশিপ, ইফ ইট ইজ অ্যান অ্যাবিউজিভ রিলেশনশিপ। এবার প্রবলেমটা কি জানো তো, আমরা এমন একটা দেশে বাস করি, এখানকার এনভায়রনমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, মানুষের মনন এমনই যে যতক্ষণ না একটা মানুষকে লিটারালি ক্যালাচ্ছে,
মানে হাতে পায়ে রীতিমতো মারছে পিটছে, ততক্ষণ অবধি আমরা সেটাকে না অ্যাবিউজ বলে জানি না। এটা আমাদের অক্ষমতা, আমাদের অজ্ঞতা যে আমরা শুধু ফিজিক্যাল ভায়োলেন্সটাকেই অ্যাবিউজ বলে ধরি, whereas অ্যাবিউজ কিন্তু অনেক রকমের হয়। ইমোশনাল অ্যাবিউজ হয়, অ্যাট দ্য সেম টাইম মেন্টাল অ্যাবিউজ হয়, এবং ফিজিক্যাল অ্যাবিউজের তোমার ডকুমেন্ট থাকবে, ইমোশনাল অ্যাবিউজ বা মেন্টাল অ্যাবিউজের তুমি কোনো ডকুমেন্ট পাবে না। এবং ইটস আ গেম, যে গেমটা নর্মালি ম্যানিপুলেটিভ লোকজন প্লে করে থাকে, এবং তুমি ওই এভিডেন্স খুঁজতে খুঁজতেই তুমি দেখবে যে সারা জীবন তুমি গোল 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 ঘুরে যাচ্ছ একই মেরি গো রাউন্ড। তুমি কেন এটা বললে, আমি কোথায় বললাম, আমি বললাম না তো তোমার মনের ভুল, তুমি বললে না, তুমি তো এক্ষুনি বললে না, আমি বলিনি, তুমি ভুল শুনছো, আমার মনে হয় তুমি বোধহয় হ্যালুসিনেট করছো, তুমি বোধহয় এক্সট্রা ভাবছো, ওভার থিঙ্ক করছো, ওভার রিয়াক্ট করছো। চেনা চেনা লাগছে কথাগুলো? যদি চেনা লাগে ভাই, তুমি কোনো অ্যাবিউজিভ রিলেশনশিপে আছো, আর সেই অ্যাবিউজটা হয়তো ফিজিক্যাল নয়, মেন্টাল বা ইমোশনাল, ট্রাই টু আইডেন্টিফাই দ্যাট। কারণ একটা জিনিস রেকটিফাই তখনই করা যায় যখন তুমি সেটা প্রপারলি আইডেন্টিফাই করবে। সো যদি এরকম কোনো ইমোশনাল অর মেন্টাল অ্যাবিউজের মধ্যে দিয়ে তোমরা যাও, যেটা তোমরা রেকগনাইজ করতে হালকা হালকা পাচ্ছ, সেটা নিয়ে আরও বেশি জানো, গুগল করো, নিজের সাইন সিমটমস লেখো, লিখে জানার চেষ্টা করো যে কোন এফ শিটের মধ্যে দিয়ে যাচ্ছ তুমি। ইউ শুড নো দিস ইজ 2024, ইয়া। আমরা একটা স্কিন প্রোডাক্ট লাগানোর আগে 10 বার ভাবি, আমরা জানি যে নায়াসিনামাইডের কী কাজ, হ্যালুরনিক অ্যাসিডের কী কাজ, ল্যাকটিক অ্যাসিডের কী কাজ, বিভিন্ন রকম জিনিসপত্র আমরা জেনে ফেলেছি, কোনটা আমাদের মুখে মাখবো, কোনটা আমাদের চুলে মাখবো, কিন্তু কোনটা আমরা ভেতরে ঢোকাবো এবং কোন জিনিসটা আমরা রিফিউজ করব, ঢোকাবো না, সেটা আমাদেরকে ডিসাইড করতে হবে, সেটা আমাদেরকে জানতে হবে। অ্যান্ড দিস ইজ হাই টাইম। আমরা সবাই ওয়ার্ল্ড ওয়াইড একটা অ্যাওয়েকনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সো ইফ ইট ইজ অ্যান অ্যাবিউজ, যেটা শুধু ফিজিক্যাল নয়, তার সাথে মেন্টাল অ্যান্ড ইমোশনাল, প্লিজ কাট দ্য ক্র্যাপ, অ্যান্ড বিফোর দ্যাট আইডেন্টিফাই দ্য প্রবলেম অ্যান্ড দেন রেকটিফাই। এই সময় না আমি বলবো যে দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু ফরগিভ। আই ডোন্ট নো, আজকে যখন একটু আগে আমি বসেছিলাম মেডিটেশনে বিফোর দিস সেশন, বারবার করে না ফরগিভ ফরগেট, ফরগিভ ফরগেট আসছিল আমার কাছে। সো আমার মনে হয় কিছু মানুষ তোমরা আছো যারা না ফরগিভ করতে পারছো না, ফরগিভনেসে কোথাও একটা চাপ হচ্ছে, এখনও তোমাদের নিজেদের ভেতরকার কষ্ট, যন্ত্রণা, রাগ, দুঃখ, অভিমান, সেগুলো ছাপিয়ে যাচ্ছে তোমাদের বোধ বিচক্ষণতাকে। সো আমি এটাই বলবো যে ট্রাই টু ফরগিভ। আর ফরগিভ করার একটা খুব ভালো উপায় হচ্ছে ফাস্টিং। না মানে না, লেট মি বি ক্লিয়ার। অ্যাকচুয়ালি 1 থেকে 3, 1st, 2nd and 3rd অগস্ট আমাদের ওয়ার্ল্ড ওয়াইড আমরা সবাই ফরগিভনেস ফাস্টিং করেছি, আমিও করেছি। 1 তারিখেরটা আমার ব্রেক হয়ে গেছে, বাট 2, 3 টানা আমার উপোস ছিল, এবং আমার বাড়ির লোকজন, আমার শুটিংয়ের লোকজন সবাই এত কোঅপারেট করেছে আমার সাথে যে আই এম রিয়েলি অনার্ড। মানে ওনার ইচ্ছে না হলে তো কিছু হয় না, বাট ওনার ইচ্ছের পরেও তো বেশ কিছু মানুষ থাকে আমাদের পথের বাধা হয়ে দাঁড়ায়, তারা যাদেরকে হয়তো ডিমন বা ডেভিলরা অপারেট করে। তো সেরকম কোনো মানুষের সান্নিধ্যে আসেনি, সবাই খুব স্মুথলি আমার ফাস্টিংটা হতে দিয়েছে, আমাকে এনকারেজ করেছে, বুস্ট করেছে। সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু অল অফ ইউ। এবার আসি ফাস্টিং কেন। বিভিন্ন ধর্মগ্রন্থ পড়লে তুমি দেখবে যে ফাস্টিংয়ের একটা বড় একটা ভূমিকা আছে। সেটা তুমি বাইবেল পড়ো, কি তুমি আমাদের গীতা পড়ো, কি তুমি অন্যান্য যে কোনো ধর্মগ্রন্থ পড়ো, তুমি দেখবে সেখানে ফাস্ট করে ঈশ্বরের কাছে, মানে উপোস করে ঈশ্বরের কাছে প্রার্থনা করাটা অনেক বেশি কাজে দেয়। মানে এরকম বেশ কিছু জায়গায় লিখে লিখে তো উল্লেখ আছে ফাস্টিংয়ের কথা। বাইবেলের আমি নিউ টেস্টিমেন্টের কথাও বলছি অ্যান্ড ওল্ড টেস্টিমেন্টের কথাও বলছি, সেখানেও কিন্তু ফাস্টিংয়ের উল্লেখ আছে বড় বড় করে। তো শুধু যখন ফাস্টিং করবে, আমার কাছে এটাই বক্তব্য, মানে ফাস্টিং করে আমি কি করব, মানে আমার যেমন ছিল হচ্ছে ওয়াটার ফাস্ট। এবার ওয়াটার ফাস্ট মানে শুধু জল খেতে পারবো, জল বা জলীয় কিছু একটা, চিনি খেতে পারবো না অবভিয়াসলি, অ্যান্ড কোনো পালসেস খেতে পারবো না। তো জল, যদি তোমাকে শুধু জল উপোসী করতে হয়, তাহলে খিদে তো পাবে তোমার, যখন যখন খিদে পাবে তখন তুমি প্রেয়ার করো, তখন প্রে করো, আর বলো তোমার যা যা কষ্ট, দুঃখ, যন্ত্রণা এই পার্টিকুলার মানুষটির জন্য জমে আছে, সেগুলো যেন ঈশ্বর নিয়ে নেন, আর তোমাকে যেন শুধু ক্ষমায় ভরিয়ে দেন। বিশ্বাস করো, উনি এতটাই পাওয়ারফুল, উনি এতটাই কম্প্যাশনেট, এতটাই লাভিং, এতটাই কেয়ারিং। I don't want to cry, yeah. উনি এতটাই ভালোবাসেন আমাদের, উনি এতটাই ভালোবাসতে শেখান আমাদের, যে যদি আমরা
ওনার কাছে মন থেকে প্রার্থনা করি না কাউকে ক্ষমা করার জন্য, উনি সেই স্ট্রেংথটা আমাদের দেন। অনেকেই ফরগিভনেস ফাস্ট বলতে ভাবে যে আমার ক্ষমা চাওয়ার আছে, তাই জন্য আমি উপোস করে বলছি ঠাকুর আমায় ক্ষমা করে দাও। না, ইটস নট দ্য কেস। তুমি যদি পাপী হও, তোমার মধ্যে যদি রিপেন্ডেন্স আসে, তাহলেই তুমি ক্ষমা পেয়ে যাবে। তার জন্য তোমাকে আলাদা করে রিচুয়াল করতে হবে না, কিন্তু রিপেন্ডেন্সটা ইম্পর্ট্যান্ট, রিপেন্ডেন্সটা থাকতে হবে ভেতরে। আর যদি ক্ষমা করার থাকে, করতে পারছো না কারণ সামনের মানুষগুলো ক্ষমা চাইছে না, উল্টে আরও এমন কিছু করে যাচ্ছে, বলে যাচ্ছে, যেটা তোমাকে আরও বেশিভাবে খুবলে নিচ্ছে ভেতর থেকে। হয়তো তার তোমার নামে বুলশিট বলে যাচ্ছে লোকজনকে, হয়তো তোমার নামে উল্টো পাল্টা এমন মানে আকাশ পাতাল কথা বলছে এবং অন্যান্য মানুষ এগুলো বিশ্বাসও করছে, তাতে তোমার কষ্ট, রাগ, দুঃখ আরও বাড়ছে হয়তো। তখন তুমি কি করবে? তোমাকে ফরগিভ তো করতে হবে, কারণ এই যে রাগ বলছিলাম না আগের দিন, এটা একটা কর্ড যেটা কানেক্টেড থাকে ওই মানুষগুলোর সঙ্গে। মানে যে মানুষগুলো তোমার খারাপ করছে তারা সবাই, তাদের মধ্যে ডিমনিক প্রেজেন্স আছে ধরে নিলাম আমি, এবং তোমার যদি কর্ড তাদের সঙ্গে অ্যাটাচ থাকে তাহলে তুমি উঠতে পারবে না, হাই ভাইব্রেট করতে পারবে না। তারা তোমাকে সেই অ্যাঙ্গারটা, সেই স্যাডনেসটা, সেই কষ্ট, সেই দুঃখ, যন্ত্রণা তোমাকে না টেনে নামিয়ে নেবে, লাইট ফিল করতে পারবে না। So that is the reason why it is very important to seek forgiveness for yourself and at the same time forgive others. কারণ forgive না করলে তুমি নিজেই ভারাক্রান্ত হবে, আর কিছু না। এনিওয়ে, আরেকটা জিনিস যেটা বলার, যারা তোমরা ফাস্টিং করো বা ফাস্টিংয়ে বিশ্বাস করো, প্লিজ কয়েকটা জিনিস খেয়াল রেখো। ফাস্টিং করার আগে প্লিজ প্লিজ এরকম এই 3 দিনের টানা জলের ফাস্টিং বা এরকম কোনো কিছু করার আগে একবার ডাক্তার দেখে নিও যে তোমার বডিটা রেডি কিনা ফাস্টিংয়ের জন্য। অ্যান্ড সেকেন্ড হচ্ছে, ফাস্টিংয়ের টাইমে না কয়েকটা জিনিস লাইক তোমার পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, এইগুলোর ব্যালেন্স যেন ঠিক থাকে সেটা তোমাকে দেখতে হবে। তো অনেক রকমের সল্ট পাওয়া যায়, সেই সল্টগুলো তোমরা জলের মধ্যে মিশিয়ে খেতে পারো, যাতে তোমরা ওই ম্যাগনেশিয়াম বলো, ক্যালসিয়াম বলো, সোডিয়াম বলো, সেগুলো যাতে ব্যালেন্সগুলো ঠিকঠাক হয়, আয়রন যাতে ব্যালেন্স ঠিকঠাক হয়। এর বাইরে তোমরা ভিটামিন B1, B12, D3 আমাদের সবারই কম বেশি আপ অ্যান্ড ডাউন হয়, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কোনো একটা মাল্টিভিটামিনস, এগুলো প্লিজ ওই ফাস্টিংয়ের দিনগুলোয় খেও, না হলে এক্সকিউজ মি, নাহলে হতেই পারে যে হয়তো তোমাদের শরীরটা বিগড়ে গেল। আমার খুব ঠান্ডা লেগেছে, আমার গায়ে বেশ জ্বর। আমি বুঝতেই পেরেছি যে আগের যে রিডিংটা আপলোড করেছি সেই রিডিংয়ে এমন কিছু সত্যি কথা বলে দিয়েছি, বেশ কিছু মানুষের এত খারাপ লেগেছে, তারা আমাকে বিভৎস সাইকিক অ্যাটাক পাঠিয়েছে, এমন সাইকিক অ্যাটাক যাতে আমি সোজা হয়ে বসতে না পারি। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আমি কালকে আফটার উপোস রিডিংটা আর করতে পারিনি, এতটাই ড্রেনিং লাগছিল আমার, কারণ বিকজ অফ মাই হেলথ জ্বর এসে গেছিলো অ্যান্ড ঠান্ডা লেগে আছে, বুঝতেই পারছো গলা শুনে, যখন তখন নাক দিয়ে গড়াচ্ছে। হ্যাঁ, খুব এম্বারাসিং সিচুয়েশন হচ্ছে, হ্যাঁ, কিছু মনে করো না এরকম হলে। তো যেহেতু সাইকিক অ্যাটাক খেয়েছি তাই জন্য অসুস্থ হয়েছি, অ্যাট দ্য সেম টাইম প্রচুর ভালোবাসা পেয়েছি, যেটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। মানে আমি সত্যি বলছি, এক্সপেকটেশনের বাইরে ছিল। কমেন্টস হয়তো হাতে গুনে কিছু আছে, বাট আমার ইমেল আইডিতে যত মেল ঢুকেছে, আমার ডিএম পুরো ফ্লাডেড, ইনস্টাগ্রাম ডিএম পুরো ফ্লাডেড, এত মানুষ মেসেজ করেছো তোমরা। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল, তোমাদের ভালোবাসাতেই আজকে আমি গায়ে জ্বর নিয়ে, ঠান্ডা লাগা সব কিছু উপেক্ষা করে টান হয়ে বসে তোমাদের এই রিডিংটা আজকে করতে পারছি। সো থ্যাংক ইউ অল ফর দ্যাট। আরেকটা জিনিস তোমাদেরকে বলার, সেটা অ্যানাউন্সমেন্টের মধ্যে কিনা জানি না, দেখি আগে কতখানি হলো সময়। এ কি আমার স্টপ ওয়াচ অফ হয়ে গেছে? কি সাংঘাতিক, যাকগে, ঈশ্বরও চান না বোধহয় আমি ঘড়িটা দেখতে দেখতে করি। এনিওয়ে, আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে আমি না যখন পড়ি, কোনো কার্ড পড়ে শোনাই, আমি না খুব ফানিভাবে পড়ি, আমি জানি। অ্যাকচুয়ালি আমার না ডিসলেক্সিয়া আছে, মানে ছিল বলবো না, আগে অনেক সিভিয়ার ছিল, এখন অনেকটা কন্ট্রোল, অনেকটা চেষ্টা করে বেশি করে পড়ে জট খুলে, জুতোর ফিতে খুলে, পায়জামার দড়ি খুলে, এরকম প্র্যাকটিস করে অনেকটা কাটিয়েছি। বাট ডিসলেক্সিয়া যাদের আছে তারা জানে যে আমাদের না পড়তে খুব অসুবিধা হয়, আমরা না উল্টো পাল্টা পড়ি, আর পড়াটা খুব ফানি লাগে শুনতে। আর আমার ক্ষেত্রে একটা অদ্ভুত সমস্যা হয়, যদি আমার পড়া জিনিসগুলো আমার কানে ঢোকে না, আমি কিচ্ছু বুঝি না, কানেক্টই করতে পারি না, কিচ্ছু বুঝতে পারি না। তো খুব ফানিভাবে পড়বো, প্লিজ আমাকে একটু ক্ষমা ঘেন্না করে দিও। আর আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যার কথা আগের দিন বলছিলাম, এই যে দিস বাকেট,
লিন্ডা, যার থেকে ইন্সপায়ার হয়ে এটা করা। এই যে কার্ড পড়ে শোনানো স্ট্রেংথটা বা এটার যে সাহসটা বলতে পারো, এটাও আমাকে লিন্ডাই দিয়েছে আননোয়িংলি। শি ডাজন্ট নো মি, বাট আই লাইক হার আ লট। আমাদেরও তো মাঝে মাঝে রিডিং সিক করার প্রয়োজন পড়ে, তো শি গিভস দ্যাট কাইন্ড অফ হাই ভাইব্রেশনাল রিডিংস, যেগুলো আমাকে হেল্প করে আমার নিজের সমস্যাগুলো আইডেন্টিফাই অ্যান্ড রেকটিফাই করতে। অ্যাট টাইমস আমি ওর রিডিং ফলো করি, তো ওকে আমি দেখেছি ওরও ঠিক আমার মতো পড়া গোলায়, উল্টে যায়, পাল্টে যায়। ও পড়ে নিজেই হাসে, কিন্তু পড়ে। তো ওটা না আমাকে একটা অদ্ভুত শিক্ষা দিয়েছে যে পড়ো, কি যায় আসে। মানে আমরা তো খুব বলি না, অ্যাজ আ রিডার বলি যে বি ইয়োর ট্রু অথেন্টিক সেলফ, কিন্তু নিজে লোকের সামনে আমি পড়ছি না, বিকজ আই এম লাইক ইউনো আই এম শাই। আমার মনে হচ্ছে আমার লজ্জা লাগছে যে আমি পড়লে উল্টোপাল্টা পড়বো, লোকে হাসবে। তো হাসতে দাও, যার হাসি পাবে সে হাসবে, আমার কি, আমার তো পড়াটা কাজ, আমি পড়ে দেবো। তো এই সাহসটা আমাকে লিন্ডা দিয়েছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বেশ কিছু ফাউল ল্যাঙ্গুয়েজও আমি ইউজ করে ফেলছি, সেটাও বলতে পারো কিছুটা ওরই ইন্সপিরেশন। মানে আমি বললাম না, বি ইয়োর ট্রু অথেন্টিক সেলফ। যেরমভাবে আমি নর্মাল লাইফে কথা বলি, সেরমভাবেই আমি তোমাদের সামনে ক্যামেরার সামনে বসে কথা বলছি। তাতে যদি কারুর আমাকে জাজ করার হয়, তুমি করতে পারো, ইউ আর মোস্ট ওয়েলকাম। আর তাতে যদি কারুর আমাকে ভালোবাসার হয়, আই লাভ ইউ টু। এনিওয়ে, চলো আজকের মতো আমার অ্যানাউন্সমেন্ট শেষ। এবার আমি দেখব যে আজকের রিডিংয়ে কি আসে, কি দিয়ে শুরু করি। আজকে একটু ভাইব চেক করি ফার্স্টে। লেটস সি হোয়াট ইজ দ্য ভাইব, হোয়াট ইজ দ্য ভাইব স্পিরিট। আচ্ছা, এই যে গানটা চালিয়েছি, গানটা কি খুব লাউড লাগছে? জানি না। এইটা তো কপিরাইট ফ্রি মিউজিক, ইউটিউব থেকেই চালিয়েছি। আমাকে আমার একজন ব্লগার বন্ধু বলবো না, অনেক ছোট আমার থেকে, আমার সন্তান তুল্য, রিয়াজ আমাকে বলেছে যে এই মিউজিক এরমভাবে সার্চ করে যদি তুমি চালাও, এগুলো কপিরাইটের মধ্যে পড়ে না। রিয়াজ, যদি এটাতে কপিরাইট খাই না, দেখ তোকে আমি কি করি। লেটস সি হোয়াটস দ্য ভাইব, হোয়াটস দ্য ভাইব স্পিরিট, হোয়াট ইজ দ্য ভাইব ফর টুডে। Tell me what is the vibe for today. Whoever you are, you need to meditate. Please meditate করো, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে মেডিটেশনটা তোমার জন্য কি। তোমাদের অনেকেরই হয়তো কনসেন্ট্রেট করতে প্রবলেম হচ্ছে। তোমরা হয়তো এরকম বেশ কিছু জিনিস, ধরো তুমি ভাবছো যে আমি এক্সটা নিয়ে ভাববো না, ABCDতে কনসেন্ট্রেট করছো, আর ঘুরে ঘুরে সেই এক্সটা চলে আসছে তোমার মাথায়। কেন আসছে জানো? আর এটাই মার্কারি রেট্রোগেটে আরও আসবে, বিকজ দ্য ইস্যু ইজ নট রিজলভড। মেডিটেট করো, নিজের ভেতরে নিজের কাছে আনসার সিক করো, এবং জানতে চাও যে কিভাবে তুমি এটা হিল করতে পারবে। কিভাবে মেডিটেট করবে? আমি না ওটা বিশ্বাস করি না যে সবসময় তোমাকে চোখ বন্ধ করে এরকমভাবেই মেডিটেট করতে হবে। মেডিটেশন হচ্ছে স্টেইং ইন নাও, স্পেন্ডিং টাইম উইথ ইয়োর সেলফ, সিকিং দ্য আনসার্স ফ্রম ডিভাইন। তো তুমি নেচারে গিয়ে দাঁড়িয়ে একা একা, নেচারে কোথাও গিয়ে বসে একা একা, জলের ধারে বসে একা একা মেডিটেট করতে পারো, খোলা চোখে মেডিটেট করতে পারো, গান শুনতে শুনতে মেডিটেট করতে পারো, যাতে ওই সময়টা তুমি স্ট্যান্ড স্টিল থাকতে পারো, তুমি নাওতে থাকতে পারো, পাস্টে আর ফিউচারে না, নাওতে থাকতে পারো। আর যত তুমি সেই টাইমটা বাড়াবে না, তত তুমি বুঝতে পারবে যে তুমি তোমার ইস্যুসগুলোকে কি সুন্দরভাবে ওই জায়গায় এনে, অ্যালাইনমেন্টে এনে সেই জিনিসগুলোকে হিল করতে পারছো। খুব কমপ্লিকেটেড হয়তো লাগলো শুনতে, বাট ব্যাপারটা এতটা কমপ্লিকেটেড নয়, জাস্ট ট্রাই। সারেন্ডার, গ্র্যাটিটিউড, ড্রিম, মিরর অ্যান্ড রিবার্থ। আমি যাদের সঙ্গে কথা বলছি, তোমরা সবাই না একটা ডেথ সিচুয়েশন দিয়ে যাচ্ছ। ডেথ মানে ফিজিক্যাল ডেথ নয়, টারোতে ডেথ মানে হচ্ছে রিবার্থ, নতুন জন্ম, পুনর্জন্ম বলতে পারো। আমাদের লাইফে কোনো কিছু শেষ হলেই তো নতুন কিছু শুরু হয়, রাইট? সো ডেথ হচ্ছে একটা এমন কার্ড, যে কার্ডটা নতুন বিগিনিংকে বোঝায়। তোমরা তোমাদের পাস্ট সেলফকে ফেলে দিয়ে
নতুন সেলফের দিকে এগিয়ে যাচ্ছ। তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো খুব ব্যাট দেখছো, বাদুড় আকাশে। তোমাদের মধ্যে কেউ কেউ খুব চাঁদের সঙ্গে কানেক্ট করতে পারো। তোমাদের মধ্যে কেউ কেউ আছো যে একটা পোর্টাল খুঁজছো, ভাবছো যে এই পোর্টালটা ক্রস করে গেলে তোমার লাইফের সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তোমাদের মধ্যে কেউ কেউ রাত্রে খুব জাগছো, অনেক রাত্রির অবধি জেগে থাকছো। কেউ কেউ শীতের দেশে বেড়াতে গেছো, অথবা শীতের দেশে যাবে বলে জামা কাপড় গোছাচ্ছ, অথবা শীতের দেশে যাওয়ার কোনো প্ল্যান তোমাদের ক্যান্সেল হয়ে থাকবে। তোমরা যেই হও, ইউ আর নট লাভিং ইয়োর সেলফ ইনাফ। ইউ সি দ্য কার্ড, দিস মিরর। এই মানুষটা না, যাদের জন্য আজকে আমি রিডিং করছি, তোমরা না সেলফ লাভ ল্যাক করছো। তোমরা বলছো যে আমি নিজেকে ভালোবাসি, তোমরা নিজেকে সাজাচ্ছ, গোছাচ্ছ, সুন্দর সুন্দর জামা কাপড় পরাচ্ছ, হয়তো মেকআপ করাচ্ছ, কিন্তু যেটা সোল ফুড সেটা দিচ্ছ না, যেটাতে তোমার আত্মা ভালো থাকবে সেটা দিচ্ছ না। কোথাও একটা সেলফ লাভ ল্যাক করছো বলে তোমরা না সিক করছো এক্সটার্নাল ভ্যালিডেশন, লাইক স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য মিরর অ্যান্ড আস্কিং দ্য মিরর, am I looking beautiful? Because maybe you want to hear this word from somebody's mouth. কেউ একটা বলুক তোমাকে, you are looking pretty, you are looking beautiful, but that person, that bloody as usual বলছে না আর কি যে you are looking beautiful. So ওই ভ্যালিডেশনটা স্টিল সিক করে যাচ্ছ। তোমরা চাইছো যে কেউ একটা বলুক, অ্যান্ড যখন সেটা হচ্ছে না, হয়তো ঘন্টার পর ঘন্টা তোমরা আয়নার সামনে টাইম স্পেন্ড করছো যে কি নেই আমার মধ্যে, কি নেই আমার মধ্যে। ট্রাস্ট মি, সব কিছু আছে তোমার মধ্যে। সামনের মানুষটার অক্ষমতা, সে সেটা দেখতে পাচ্ছে না, এটাতে তোমার কোনো দোষ নেই। যদি এরকম সিচুয়েশনে কেউ দাঁড়িয়ে থাকো, তোমাদের জীবনের মূল মন্ত্র হওয়া উচিত, ভাই রইল ঝোলা চললো ভোলা, ইসমে তেরা ঘাতা মেরা কুছ নেই যাতা। দিস সং অলসো ক্যান বি সিগনিফিকেন্ট টু সামওয়ান। তোমরা তোমাদের ড্রিম স্পেসে অনেক মেসেজ পাচ্ছ। কেউ কেউ তোমাদের মধ্যে ডে ড্রিম করছো, প্রচুর জিনিস ভাবছো, আকাশ পাতাল ভাবছো। আর কেউ কেউ নাইট টাইমে না, তোমরা ড্রিমে প্রচুর মেসেজ পাচ্ছ। প্রচুর মানুষ আছো যাদের না লুসিড ড্রিমিং হচ্ছে, মানে জাস্ট আ মোমেন্ট, স্বপ্নের মধ্যে তোমাদের, আই এম ড্রিঙ্কিং কফি, হ্যাঁ ব্ল্যাক কফি, কোনো অপশন নেই, রাত্রিবেলা খাই না নর্মালি আমি কফি, কিন্তু আজকে না খেলে টানতে পারবো না। তোমরা না ড্রিম স্পেসে বিভিন্ন রকম মেসেজ পাচ্ছ। তোমাদের মনে হচ্ছে যে কীরকম বলো তো, আমি যেগুলো দেখছি আমি তোমাদেরকে বলছি। মানে ধরো ড্রিমে কেউ একটা এসে তোমাকে কোথাও একটা নিয়ে যেতে চাইছে, তুমি যেতে চাইছো না, বাট তোমাকে জোর করছে যাওয়ার জন্য, তোমাকে যেতে বাধ্য হতে হচ্ছে। তার মধ্যেই হয়তো তোমাকে তোমার সেলফ বলছে, ভাই বেরিয়ে আয়, তুই স্বপ্ন দেখছিস, সেটা করিস না। মানে এরম টাইপের স্বপ্ন, ভীষণ ঘাঁটা স্বপ্ন। আর যেটা মজার কথা সেটা হচ্ছে তোমরা না মনে রাখতে পারছো না সকালবেলা উঠে। যদি মনে রাখতে না পারো ভাই, এটা তোমার রিডিং, হ্যাঁ মানে তোমার রিডিং হতে চলেছে। সো তোমাদের যেটা করতে হবে, রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে যাকে তুমি মানো, যাকে তুমি ঈশ্বর বলে জানো, তার কাছে প্রার্থনা করো, তাকে বলো যে প্লিজ আমাকে মনে রাখাও, আমাকে মনে রাখতে দাও। আমি জানি তুমি আমাকে মেসেজ পাঠাচ্ছ ঘুমের মধ্যে, আমি সেই মেসেজগুলো মনে রাখতে চাই, প্লিজ আমাকে মনে রাখতে দাও। প্রার্থনা করে একবার দেখো ঘুমিয়ে পরের দিনের স্বপ্নগুলো মনে রাখতে পারো কি না। যদি মনে রাখতে পারো তাহলে প্লিজ সেগুলোকে লিখে রাখো। আর লুসিড ড্রিমিং যদি আসে না, ঘুমের ঘোরেও উঠবে কিছু, যেটা আসবে মনে সেটা জাস্ট ভয়েস রেকর্ড করে রেখে দিয়ে ঘুমিয়ে পড়বে আবার, হ্যাঁ। কারণ ওই লুসিড ড্রিমিংগুলোর মধ্যে আমাদের জীবনের প্রচুর মেসেজেস থাকে, যেগুলো আমরা নর্মাল ব্রেনে ডিকোড করতে পারি না। আমাদের হায়ার সেলফ জানে এবং আমাদের ডিভাইন আমাদেরকে হেল্প করে সেই জিনিসগুলোকে ডিসক্লোজ করতে এবং একদম মানে সেগুলোকে সলভ করতে, রিজলভ করতে। আরেকটা জিনিস মিস করে গেলাম, তোমাদের মধ্যে কেউ না কারুর তোমরা যে বেডরুমে থাকো, সেই বেডরুমে বেডের সামনে একটা বড় মিরর আছে। প্লিজ ঘুমাতে যাওয়ার আগে সেই মিররটাকে তোমরা অফ করে দাও, কিছু একটা দিয়ে ঢেকে দাও। কারণ তোমাদের কেউ থ্রু মিরর তোমরা ওয়াচড হচ্ছ, থ্রু মিরর কেউ কোনো এন্টিটি পাঠাচ্ছে তোমাকে মনিটর করার জন্য। থ্রু মিরর কেউ তোমাদের ওপর কোনো রকমের ম্যাজিক অর স্পেল কাস্ট করতে চাইছে। সো ডোন্ট অ্যালাউ দেম।
মিররটাকে ভালো করে শিল্ড করবে। যদি শিল্ডিং না জানো গুগল করো, গুগলে প্রচুর রকমের অপশনস দেওয়া আছে, যেটার সাথে কানেক্ট করবে সেটাই তোমার রিচুয়াল। মিররটাকে শিল্ড করবে, মিররটাকে সেজ করবে, শিল্ড করবে এবং সেটাকে কভার করে শুতে যাবে, রাইট? থ্রু মিরর যেটা আসছে সেটা খুব একটা হেলদি জিনিস নয়, হ্যাঁ? আমি বেশি কিছু বলে ফ্রিক আউট করাতে চাই না। আর একটা কথা আমি জাস্ট বলে দিতে চাই তোমাদের সবাইকে, যে আমি না রিডিংয়ের মধ্যে অনেক রকমের এরকম উৎপটাং জিনিস পাই যেগুলো একটু ভয়ঙ্কর, যেগুলো একটু বিভৎস, যেগুলো একটু ভয় পাওয়াতে পারে। ভয় ইজ আ ভেরি লোয়ার ভাইব্রেশনাল ফিলিং, এবং আমার যারা কালেকটিভ, আই ওয়ান্ট দেম টু বি হাই ভাইব্রেশনাল, রাইট? তার মধ্যে যেন কোনো লোয়ার ভাইব্রেশন না থাকে, সেটা ক্লিন করার, ক্লিয়ার করার দায়িত্ব আমার, আমি করব, সেটা দায়িত্ব ভরে করব। কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি এরকম কোনো সিচুয়েশন হয় যেখানে তোমরা ভয় পাচ্ছ, এবং শুধু একটা কথা মাথায় রেখো, ঈশ্বর যদি একটা মানুষকে প্রোটেক্ট করতে চান, উনি তাকে না আগে থেকে জানিয়ে দেন। am I making sense? মানে তোমরা যারা আমার কাছ থেকে মেসেজগুলো পাচ্ছ, ট্রাস্ট মি, ইউ গাইজ আর ব্লেসড। অবভিয়াসলি আমি কার্মিক লিচেস দেখে বলছি না, হ্যাঁ, ইউ গাইজ আর লাইক বাঞ্চ অফ সামথিং সামথিং হোয়াট এভার, বাট যারা ডিভাইন ফেমিনাইন্স, যারা ডিভাইন ম্যাসকুলাইন, যারা হুইলের রাইট সাইডে আছো, তোমরা প্লিজ ভয় পেও না, হ্যাঁ? কোনো রিডিং, কোনো কিছু, কোনো মেসেজ নিয়ে ফ্রিক আউট করবে না, কারণ শুধু মাথায় রাখবে যে তোমাকে বাঁচানোর আছে বলেই এই মেসেজটা তুমি শুনছো, অ্যান্ড ইউ আর প্রোটেক্টেড, দ্যাটস ওয়াই ইউ আর লিসনিং টু দিস মেসেজ, রাইট? সো ওই জিনিসটা ভেবে প্রবাবিলিটি জেনে রাখো, সাবধান হয়ে থাকো, সাবধানের মার নেই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেটা যেন ভয়ের জায়গায় তৈরি না হয়, কারণ ভয়টা কিন্তু আমাদেরকে আবার ড্র্যাগ ডাউন করে দেবে, হ্যাঁ? সো ভয়টা আমাদেরকে আপলিফট করতে দেবে না, সো ভয়টা আমরা পাবো না। যখনই এরকম কোনো সিচুয়েশনে রাইজ করবে, আমরা থ্যাংক ইউ বলবো ফর দ্য মেসেজ ওনাকে, এবং ওনার কাছে প্রে করবো যাতে আমরা প্রোটেক্টেড থাকি, হিল থাকি। তোমাদের মধ্যে কিছু কিছু মানুষের না সারেন্ডার করা খুব দরকার। প্লিজ সারেন্ডার টু দ্য ডিভাইন। তোমাদের মধ্যে কেউ কেউ মাছ খেতে খুব পছন্দ করো, অথবা তোমরা কেউ সমুদ্রে ঘুরতে যেতে চাও বা ঘুরতে যেতে খুব ভালোবাসো, অথবা রিসেন্টলি কোনো সমুদ্র থেকে ঘুরে এসেছো। ওয়াটার বডিতে টাইম স্পেন্ড করলে তোমাদের জন্য খুব ভালো হবে। আমি যাদের সাথে কথা বলছি তাদের মধ্যে কেউ কেউ পাইসিস হতে পারো, পাইসিন হতে পারো, খুব ইনটিউটিভ হতে পারো। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ সারেন্ডার। ইউনিভার্সের কাছে নিজের প্রবলেমটা সারেন্ডার করো, এটার উপর কোনো কন্ট্রোল রেখো না, ওনাকে কন্ট্রোল করতে দাও, এবং তুমি লেট গো করো, লেট গড করো, দেখবে লাইফ উইল বি বিউটিফুল। তোমাদের মধ্যে অনেকেই না ফেদার দেখছো, যেখানে যাচ্ছ সেখানেই ফেদার দেখছো। তোমাদের মধ্যে কেউ কেউ হার্ট চাকরা, তোমাদের অ্যাওয়েকনিং হচ্ছে, তোমরা কেউ কেউ হার্ট চাকরা মেডিটেশন করছো, কেউ কেউ ভালোবাসার একটা অন্য ডিমেনশন খুঁজে পেয়েছো, মেবি সাম ডিপ লাভ, যে লাভটা শুধু ফিজিক্যাল বডি রিলেটেড নয়, ইউনো, আত্মা রিলেটেড। ইটস লাইক কানেক্টিং উইথ দ্য সোল। লাইক কিছু কিছু মানুষের সাথে হয় না, যার চোখের দিকে তাকালে তোমার মনে হয় যে অ্যাজ ইফ মিররে তুমি নিজেকে দেখছো, সে মানুষটাকে দেখছো না। তো ওরকম হাই ভাইব্রেশনাল লাভ তোমাদের মধ্যে অ্যাক্টিভেটেড হচ্ছে। মাই ডিভাইন ফেমিনাইন অ্যান্ড ডিভাইন ম্যাসকুলাইন বোথ তোমাদের জন্য বলছি। তোমরা যেখানে যেখানে যাবে, তোমরা হয়তো অনেক ফেদার দেখবে। দিস ইজ হাউ ইউ নো এঞ্জেলস আর ওয়ার্কিং উইথ ইউ, দে আর কমিউনিকেটিং উইথ ইউ। তোমরা অনেক নাম্বার সিরিজ দেখবে। আমি যাদের সাথে কথা বলছি, তোমরা হয়তো 222 দেখছো, 1122 দেখছো, তোমাদের মধ্যে কেউ কেউ 333 দেখছো, 1111 দেখছো, ভীষণভাবে 111 দেখছো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম 999 দেখছো, 1010 দেখছো। এই নাম্বারসগুলো যদি তোমরা দেখে থাকো এবং তোমরা যদি ফেদারের সঙ্গে কানেক্ট করো এবং তোমাদের যদি হার্ট চাকরা অ্যাক্টিভেশন হয়ে থাকে, তোমরা যদি সারেন্ডার মোডে যেতে চাও বা গিয়ে থাকো, তোমরা যদি ড্রিমার হও অথবা এই মুহূর্তে প্রচুর লুসিড ড্রিমিংস তোমাদের এসে থাকে, তোমরা যদি মিররের সামনে অনেকখানি টাইম স্পেন্ড করো, অথবা তোমাদের বাড়িতে বেডরুমে বেডের সামনে যদি কোনো ওপেন মিরর থেকে থাকে, যদি তোমরা ব্যাট দেখে থাকো, অথবা যদি তোমরা নাইট স্কাইয়ের সঙ্গে খুব কানেক্ট করো, যদি তোমরা কোনো পোর্টালের সন্ধান করো, যদি তোমরা সমুদ্রে ঘুরতে গিয়ে থেকে থাকো, অথবা শীতের কোথাও যাওয়ার প্ল্যান করে থাকো, দিস রিডিং ইজ গোয়িং টু বি ইয়োর রিডিং, ওকে? নাও লেটস সি কোন কোন জরিয়াক এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড। স্পিরিট,
প্লিজ ডু লেট মি নো কোন কোন জডিয়াক এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড হতে পারে। আমি যাদের রিডিং করছি তাদের জডিয়াক কি কি, প্লিজ লেট মি নো স্পিরিট। হোলি স্পিরিট, হোলি এঞ্জেল, হু আর দে, হু আর দে? অ্যাকুয়ারিয়াস হতে পারো, টরাস হতে পারো, জেমিনাইন হতে পারো, অথবা আগেইন কোনো টুইন ফ্লেম হতে পারো। কারণ জেমিনাইন এরা যে সাইনটা, দুটো মুখ তো, মুখোশ যেরকম, দুটো সত্তা যেরকম, অ্যাট দ্য সেম টাইম টুইন ফ্লেমকেও সিগনিফাই করে। অথবা আমি যাদের রিডিং করছি সে কোনো ক্যাপ্রিকর্ন হতে পারে, অথবা কোনো ক্যান্সারও হতে পারে, অথবা কোনো মানুষ যে এখন এই মুহূর্তে নিজের ইমোশনসে খুব হাই, এরকম কারোর রিডিং আমি করছি। ওকে স্পিরিট, নাও আরেকটু দেখি, হু আর দে, হু আর দে, হু আর দে স্পিরিট, হু আর দে। আচ্ছা, হু আর দে আগে দেখবো না, তার আগে আমি জাস্ট দেখতে চাই যে হোয়াট ইজ হ্যাপেনিং, হোয়াট ইজ এক্স্যাক্টলি হ্যাপেনিং, হোয়াট ইজ হ্যাপেনিং স্পিরিট, প্লিজ ডু লেট মি নো। তোমাদের মধ্যে কেউ কেউ লিপ অফ ফেথ নিতে চাইছো, নতুন কিছু শুরু করতে চাও, অথবা একটা চোখ বন্ধ করে ঝাঁপানো হয় না ওপরওয়ালার উপর ভরসা করে, যা আছে কপালে দেখা যাবে, ওরকম একটা মোডে অনেকে আছো। অথবা খুবই কনফ্লিক্টেড তোমাদের সিচুয়েশন, তোমাদের সারাউন্ডিংস, তোমাদের জীবনে আনহেলদি কম্পিটিশনস বাড়িয়েছে। তোমাদের কাছের মানুষজন দে আর বিহেভিং লাইক উইয়ার্ডোজ, তারা উইয়ার্ড রিয়্যাক্ট করছে, তারা তোমাকে কম্পিটিশনে ভরে দিতে চাইছে, তারা খুব নোংরামি করছে প্র্যাকটিক্যালি। লেটস সি হোয়াট এলস। এবং হয়তো এই সিচুয়েশন থেকে এতটাই পিসড অফ হয়েছো যে তুমি ফাইনালি চাও মুভ অন করতে, ফাইনালি তুমি চাও দ্যাট লিপ অফ ফেথ নিতে, যা আছে কপালে দেখা যাবে। লেটস টেক দ্য লিপ অফ ফেথ স্পিরিট। লিপ অফ ফেথ বললাম না এক্ষুনি, তোমাদের মধ্যে অনেকে আছো এই স্পেশালি এই সাইন্সগুলোর মধ্যে, জেমিনাইন, টরাস, ক্যাপ্রিকর্ন, ক্যান্সার, আর আরেকটা কি বললাম জানি এক্ষুনি, এই তো অ্যাকুয়ারিয়াস। তোমাদের মধ্যে না কেউ কেউ একটা না চয়েসের সামনে দাঁড়িয়ে আছো। মানে এই কার্ডটা দেখো, এই মেয়েটা দুটো লাঠির মধ্যে একটা লাঠি চুজ করছে এবং সেটাকে নিয়েই সে তার নিজের পৃথিবীটা বানাতে চায়। কিন্তু কোথাও একটা সে মানুষটা খুব ডিফেন্সিভ, সে মানুষটা ভয় পাচ্ছে, সে মানুষটা স্ট্যান্ড অন ইউর গ্রাউন্ড এটা করতে ভয় পাচ্ছে। সে ভাবছে যে আমি পারবো তো। অ্যান্ড স্পেশালি যে জায়গায় আটকাচ্ছে সেটা হচ্ছে ফিনান্সেস। তোমরা অনেকেই ভাবছো যে ফিনান্সিয়ালি আমি কোপ আপ করতে পারবো তো। See, the Queen of Pentacle in reverse, and at the same time bottom of the deck ছিল Page of Pentacle in reverse. তো এই থটটা, এই ভয়টা, বেসিক্যালি এই ফিয়ারটা, বলি না রিডিংয়ে আমি কোনো কিছু ফেলে দিই না, এই যে আগের যে কথাগুলো কিভাবে এটার সাথে মিশছে, এই ফিয়ারটা প্র্যাকটিক্যালি তোমাদেরকে না তোমাদের অ্যাবান্ডেন্সটাকে ম্যানিফেস্ট করতে দিচ্ছে না মাই লাভ। বোঝাতে পারছি? মানে উই বিলিভ অ্যান্ড উই রিসিভ। আগের দিন একটা কথা বলেছিলাম, আমাদের মাইন্ড আর আমাদের হার্ট যদি অ্যালাইন থাকে তাহলে আমাদের থট আমাদের রিয়ালিটিকে ম্যানিফেস্ট করায়, থট আমাদের রিয়ালিটিকে তৈরি করে। এটা নিয়ে একদিন একটা আলাদা ভিডিও বানাবো, কারণ আমি জানি না আমি এটা অল বানাবো কি না, কারণ কিছু কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে আমার সিক্রেট সস। আর আমি জানি এই রিডিংটা যেরকম আমার প্রচুর ডিভাইন ফেমিনাইন্স, প্রচুর ডিভাইন ম্যাসকুলাইন্স দেখছে, অ্যাট দ্য সেম টাইম বেশ কিছু কার্মিক লিচেস দেখছে, আর তাদের সাথে না আমি আমার সিক্রেট সসটা শেয়ার করতে চাই না। আম বিং আ বিচ, আই নো, বাট এনিওয়ে, তোমরা অনেকে না লিপ অফ ফেথ নিতে ভয় পাচ্ছ বিকজ দুটো জিনিসের মধ্যে একটা কিছু চুজ করতে ভয় পাচ্ছ, সেইটা চুজ করে নিজের পৃথিবীটাকে সেদিকে এগিয়ে নিয়ে যেতে ভয় পাচ্ছ, কারণ তোমরা ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্সটা তোমরা পাবে কিনা সেটা নিয়ে ভাবছো। মানে এরকম কোনো সিচুয়েশন হতে পারে, স্পেশালি কোনো মহিলা, সে যদি কোনো অ্যাবিউজিভ রিলেশনশিপে থেকে থাকো এবং সে হয়তো সেটা ছেড়ে বেরোতে চাও, কিন্তু বারবার করে ভাবছো যে আমি ফিনান্সিয়ালি কোপ আপ করতে পারবো তো, মানে আমি কোথায় থাকবো, কি খাবো, আমি কিছু করি না, আমার কি হবে,
এই ভাবনাগুলো ভাবছো। লিপ অফ ফেথ যখন নেওয়ার থাকে না, ওপরওয়ালার উপর ভরসা করে নিতে হয়। আমি আমার লাইফে প্রচুরবার নিয়েছি, জিরো ব্যালেন্সে নিয়েছি, ট্রাস্ট মি, জিরো ব্যালেন্সে নিয়েছি, এবং প্রত্যেকবার উনি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেননি। প্রত্যেকবার উনি আমাকে যে জায়গায় ছিলাম তার থেকে আরও অনেক বেটার জায়গায় এনে দিয়েছেন, ট্রাস্ট মি। যদি তুমি রাইট সাইড অফ দ্য হুইলে থাকো, অবভিয়াসলি আমি সেই মানুষগুলোকে বলছি না, হ্যাঁ, যে বিবাহিত সম্পর্কে আছো অথচ কোনো পরকীয়ায় লিপ্ত হয়েছো এবং ভাবছো যে আমার হাজব্যান্ডকে ছেড়ে বা আমার ওয়াইফকে ছেড়ে আমি অন্য কারোর দিকে জাম্প করি, লিপ অফ ফেথটা নিই, ডিশ করে পড়ে যাবে, হ্যাঁ, কারণ দ্যাট ইজ রং সাইড অফ দ্য হুইল। যদি ক্লিয়ার কমিউনিকেশন না করে করো, রং সাইড অফ দ্য হুইল। বাট আমার হাইলি মনে হচ্ছে আগের সেট অফ কার্ডস আর এটা দেখে যে কোনো একটা মানুষ, যে স্পেশালি কোনো মহিলা হয়তো, কারণ এই তিনটে কার্ডই ফিমেল, কোনো একটা মানুষ হয়তো যে একটা কিছু চুজ করতে চায়, বাট সে সেই লিপ অফ ফেথটা নিতে ভয় পাচ্ছে, কারণ সে বুঝতে পারছে না যে সে ম্যাটেরিয়ালি ব্লেসড থাকবে কিনা। হোয়াট এলস স্পিরিট, হোয়াট এলস ডু উই? ওকে, না, আই কান্ট টেক ইট। না, এই জন্য নয়, আই কান্ট টেক ইট, কারণ আমার জাস্ট মনে হলো যে এটাকে আমি রেখেই দিয়েছি। আচ্ছা, এই যে গানটা চালিয়েছি, গানটা কি খুব জোরে হচ্ছে গো? বুঝতে পারছি না, আমার কথা শোনা যাচ্ছে তো, নাকি গানটা ডমিনেট করছে? আই হ্যাভ নো আইডিয়া। ওকে, অ্যাবসলিউটলি যেটা বলেছিলাম সেটাই। তোমরা ভয় পাচ্ছ। দেখো এই মানুষটা, আয়নার বাইরে দেখো আর আয়নার ভেতরে দেখো, সে যখন নিজেকে দেখছে সে প্রচুর ভয় পাচ্ছে। সে ভাবছে যে ভাই আমি তো ফেসে গেছি, আমি তো জানি না এখান থেকে আমি কোনোদিনও বেরোতে পারবো কিনা। কারণ এতগুলো টাইম, এতটা বছর, এতটা সময় হয়তো তুমি কোনো কিছুতে ইনভেস্ট করেছো যেটাকে গ্রো করানোর জন্য, এবং তুমি বুঝতে পারছো যে এটা গ্রো হচ্ছে না। এই জিনিসটা তোমাকে প্র্যাকটিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি ইটস ড্রেনিং ইউ, ইউনো, এবং তোমাকে সারাক্ষণ একটা ডিফেন্সিভ মোডে থাকতে হচ্ছে। তোমার সামনের মানুষটা হয়তো তোমাকে এগশেলের মধ্যে দিয়ে হাঁটাচ্ছে, ইউনো, ওয়াকিং অন এগশেল। পান থেকে চুন খসলেই প্রবলেম। এটা বলবো, এভাবে বলবো, এভাবে বললে কি ঠিক হবে, এখন বলবো না একটু পরে বলবো। এত ভেবে যদি নিজের পার্টনারের সঙ্গে কথা বলতে হয়, ভাই তুমি ভুল পার্টনারের সঙ্গে আছো, ট্রাস্ট মি, মানে সিরিয়াসলি বলছি। তোমার পার্টনার শুড বি লাইক ইকুয়ালি তোমার ভাইব্রেশন যে ক্যারি করবে, অথবা তোমার থেকে একটু বেশিও হতে পারে, কমও হতে পারে, বাট অ্যাটলিস্ট তার সাথে কথা বলতে গেলে তোমাকে ডিফেন্সে থাকতে হবে না। আই ইউ গেটিং মাই পয়েন্ট? সো তোমাদের কনসিয়াস বলছে যে তোমাদের এখন যা যা ব্যাগেজেস আছে সেগুলোকে জাস্ট রিলিজ করে বেরিয়ে যাওয়া উচিত এই মোমেন্টে। কারণ পাস্টে কিছু ঘটনা ঘটেছে, যে ঘটনাটা তোমাদেরকে আগলি কিছু কম্পিটিশনের সামনে দাঁড় করিয়েছে, কিছু আগলি ফাইট ইনসাইড দ্য ফ্যামিলি সেটার মধ্যে দাঁড় করিয়েছে, হতে পারে কিছু আনহেলদি কম্পিটিশন, কিছু আনহেলদি সিচুয়েশনের সামনে দাঁড় করিয়েছে, এবং যেখান থেকে তুমি জাস্ট লিপ অফ ফেথ নিতে চাও, বাট এই ফেথটা তোমার আসছে না যে তুমি ফিনান্সিয়ালিও ইন্ডিপেন্ডেন্ট হতে পারো। কেউ কেউ হয়তো ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট যে মানুষটার সঙ্গে আছো সেই মানুষটার প্রতি, বাট ইউনো ডিট্যাচমেন্টের জন্য না তোমাকে বেরোতে হয় না। তুমি একটা মানুষকে, যে বলেছিলাম রাগাতে, কাঁদাতে, হাসাতে যদি না পারে সেই মানুষটা পাওয়ারলেস আমার সামনে। সো তুমি সঙ্গে থেকেও, সামনে থেকেও নিজের ইমোশনাল কর্ডটা কাটতে পারো, লিটারাল সেন্সে কর্ড কাটিং রিচুয়াল করতে পারো, অথবা নিজেকে এতটা এনরিচ করো যে নিজের ডার্টি ওই জিনিসগুলো বেরিয়ে যাবে। ওরা যতই ডার্ট ঢালুক তোমার মধ্যে, তোমার ভেতরে পিওরিটি সেগুলোকে জাস্ট উপচে ফেলে দেবে, বুঝতে পারছো? সো নাও লেটস সি what else, what is exactly happening in this situation. Who are they, spirit? Who are they? Who is basically who is basically suffering, and who is scared, who wants to take that leap of faith? Who are they, spirit? Oh, oh god, older men, not again. I'm reading for a divine feminine, maybe.
এই যে সিচুয়েশনটা, যে লিপ অফ ফেথ নিতে চায় যে মেয়েটি, সে একজন ডিভাইন ফেমিনাইন। সে যাকে ডিল করছে, দ্যাট পার্সন ইজ অ্যান অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, ইটস আ পার্সোনালিটি টাইপ। এটার মধ্যে অনেকগুলো সেগমেন্ট আছে, নার্সিসিস্টিক, সোশিওপ্যাথ, সাইকোপ্যাথ, বাইপোলার, স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার। এই মানুষটার না, ইউ হ্যাভ টু হ্যান্ডেল হিম উইথ রিয়েল কেয়ার। মানে ফাটফাট করে এর প্যাসিভ অ্যাগ্রেশন তুমি দেখো, হঠাৎ করে এর মুড সুইংস দেখো, এ হঠাৎ করে এক্ষুনি হাসছে, পর মুহূর্তেই প্রচণ্ড রেগে যায়, তার পর মুহূর্তেই খুব আপসেট হয়ে থাকে। একে যদি তুমি একা কখনো অবজার্ভ করো, তুমি দেখবে যে ইদার সে তার নিজের ফোন নিয়ে আছে, নিজের ফোনে ব্যস্ত। তুমি কিছু প্রশ্ন করলেই বলবে না আমি তো কিছু করছি না। তুমি যদি এর ফোন চেক করো, যদি কিছু দেখে ফেলো, তার উত্তরে সে বলবে যে তোমার সাহস কি করে হলো আমার পারমিশন ছাড়া আমার ফোনের হাত দেওয়ার। মানে এটার আনসার তুমি পাবে না যে তুমি কেন এটা করেছো, বা কেন তুমি এই মানুষটাকে টেক্সট করেছো, বা কেন তুমি এই মানুষটাকে ফোন করেছো। না, সেটার আনসার নেই। উল্টে তোমার ওপর আসবে যে কেন তুমি তার ফোনটা তার পারমিশন ছাড়া দেখেছো। গেটিং মাই পয়েন্ট? যেই হোক, তুমি যে সিচুয়েশনে আছো, তোমার ভয় পাওয়ার যথেষ্ট কারণ আমি দেখতে পাচ্ছি, কারণ ইউ আর ডিলিং উইথ পিপল হু আর অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। অ্যান্ড যেই হোক, তোমার ফ্যামিলি মেম্বার, হতে পারে তোমার তোমার নিজের বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন, অথবা তোমার স্বামী, তোমার ইনলজ, তোমার যেই হোক, তোমার ফ্যামিলি মেম্বার। এই মানুষটা এর না প্রিটি ফেস অ্যান্ড আগলি হার্ট। একে হয়তো দেখতে খুব মিষ্টি, কিন্তু এর হৃদয়টা ততটাই কুৎসিত। হতে পারে তুমি কোনো ওল্ডার ম্যানকে ডিল করছো। হোয়াট এলস স্পিরিট? হু আর দে? Who is this pretty face, ugly heart? Okay, this person can be Chinese zodiac sign pig, or এর সাথে ঘটা কোনো ঘটনা এই সালগুলোর মধ্যে উল্লেখযোগ্য। প্লিজ নোট দ্য ডেট। What else? Who are they? Who are they, spirit? আজকে সব ফোল্ড হয়ে যাচ্ছে। Who are they, spirit? This person is a runner. তোমরা যারা টুইন ফ্লেম রিলেশনশিপে আছো, দিস পার্সন ইজ আ রানার। চাই তুমি একে চেস করো, বাট আমি তোমায় বলবো তুমি প্লিজ চেস করো না। তুমি নিজেকে চেস করো, তুমি ঈশ্বরকে চেস করো, তুমি নিজের সাকসেসকে চেস করো, নিজের ফ্রিডমকে চেস করো, নিজের অ্যাবান্ডেন্সকে চেস করো। এই মানুষটা যে রান করছে এখন, তাকে রান করতে দাও। সে একদিন রান করতে করতে তোমার পেছনেই আসবে, ফর শিওর। ও মাই গড, নট এগেন। Again this side chick is there. আমি না বুঝতে পারি না, আমি এই 100টা কার্ড বানিয়েছি হাতে, হ্যাঁ, এখানে প্রত্যেকটাতে আলাদা আলাদা জিনিসপত্র লেখা। এত কার্ডের মধ্যে তোমাদের সামনে শাফল করে আমি স্প্রেড করছি, সেখানে আবার সেই আগের দিনের সাইড চিক। দিস সাইড চিক ক্যান বি আ চাইনিজ জডিয়াক সাইন রুস্টার, অথবা এর সাথে ঘটা কোনো ঘটনা এই সালগুলোর মধ্যে ইম্পর্ট্যান্ট। নোট দ্য ডেট। This side chick and this antisocial personality disorder is a feminine energy. Oof. Maybe again I am reading for a psychic. These people, they are basically fleeting. বুঝলে তো? এই যে বলছিলাম না ফার্স্টে জেমিনাইন একটা মুখ আর মুখোশের একটা এনার্জি। জাস্ট এ মোমেন্ট। হ্যাঁ, they have a very fleeting kind of energy. এরা তোমাকে আজ ভালোবাসে, কাল ঘেন্না করে। মানে ইটস লাইক লাভ ইউ টুডে, হেট ইউ টুমরো। এই মানুষগুলোর চাইনিজ জডিয়াক সাইন টাইগার হতে পারে, অথবা এই মানুষগুলোর সঙ্গে ঘটা কোনো ঘটনা এই সালগুলোর মধ্যে উল্লেখযোগ্য হতে পারে। তার মধ্যে 2022-এ কিছু উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকতে পারে। প্লিজ নোট দ্য ডেটস। আমি যে মানুষটা রিডিং করছি, সেই মানুষটা হতে পারে কোনো ওল্ডার উমন, অ্যান্ড শি ইজ আ ভিশনারি। She's a visionary and a psychic. She's a divine feminine. হতে পারে আমি কোনো older woman who is a divine feminine, who is a psychic, who is a visionary, তার রিডিং করছি, যে অলরেডি ডিভাইনের সঙ্গে কানেক্ট করছে, যে অলরেডি জানে তাকে কি করতে হবে, সে শুধু সাহসটা পাচ্ছে না। বিশ্বাস করো, যদি আমি পারতাম না, আমি এরমভাবে তোমাকে সাহসটা দিয়ে দিতাম। প্লিজ, আমি জানি এটা এভাবে দেওয়া পসিবল না, কিন্তু এই সাহসটা যিনি দিতে পারেন, again I just don't want to cry. No, I can't do this.
এই সাহসটা যে দিতে পারে সেটা হচ্ছে উনি। তো তোমার যা সমস্যা হচ্ছে না কেন, এনিথিং অ্যান্ড এভরিথিং, জাস্ট লেট গড করে দাও। মানুষ তোমায় ডিসঅ্যাপয়েন্ট করতে পারে, উনি করবেন না। বিশ্বাসের অমর্যাদা উনি করবেন না। কেন করবেন না জানো? কারণ উনি তোমার মধ্যে আছেন, উনি আমাদের প্রত্যেকের মধ্যে আছেন। ঈশ্বর, দ্য কনসিয়াসনেস, সেই কনসিয়াসনেসটা আমাদের এই পিটুইটারি গ্ল্যান্ডের সঙ্গে ডিরেক্টলি রিলেটেড, ডিরেক্টলি কানেক্টেড। ওনার ক্রিয়েশন আমরা, উনি আমাদেরকে ক্রিয়েট করেছেন, আমরা রিইনকার্নেশনের ট্র্যাপে ফেসে আছি, সেটা একটা অন্য সাবজেক্ট অলটুগেদার, সেটা নিয়ে ডেফিনেটলি একদিন একটা ভিডিও করার চেষ্টা করব। বাট উনি আমাদেরকে ক্রিয়েট করেছেন কারণ আমরা যাতে ওনার ক্রিয়েশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। উনি যে লার্নিংগুলো দিয়েছেন সেই লার্নিংগুলো নিয়ে যেন রাইট সাইড অফ দ্য হুইলে থাকতে পারি। অনেকেই আমায় প্রশ্ন করেছে হোয়াট ইজ দিস রাইট সাইড অফ দ্য হুইল অ্যান্ড রং সাইড অফ দ্য হুইল। রাইট সাইড অফ দ্য হুইল অ্যান্ড রং সাইড অফ দ্য হুইলের ডিফারেন্সটা হচ্ছে, যদি তুমি 7 ডেডলি সিনস পারফর্ম না করো, যদি তুমি মানে 7 ডেডলি সিনস যদি তুমি ইচ্ছাকৃত পারফর্ম না করো এবং তুমি যে 10 কম্যান্ডমেন্টস সেগুলো যদি মেনে চলো, দ্যাট মিনস তুমি রাইট সাইড অফ দ্য হুইলে আছো। সেগুলো কি, কেন, প্লিজ গুগল, নাহলে দ্যাট উইল বি লাইক ভেরি মাচ টাইম টেকিং, ইউনো, অনেক অনেক বড় বড় সাবজেক্ট। ওকে, লেটস সি হোয়াট এলস। আমি জানি না, আমার হঠাৎ করে অসম্ভব গরম লাগছে। তোমাদের মধ্যে কেউ কেউ না আগুন নিয়ে খেলছো, প্লিজ ডোন্ট ডু ইট। তোমাদের মধ্যে কেউ কি নিজেকে মানে আগুনে সমর্পণ করার কথা ভাবছো, মানে সেলফ ডিলিট করার কথা ভাবছো? প্লিজ ডোন্ট ডু ইট, প্লিজ জাস্ট ডোন্ট ডু ইট। আমি জানি না, যদি এরকম কোনো সিচুয়েশন হয়, মেডিটেশন যদি তোমাকে এই মুহূর্তে হেল্প না করে, যদি তুমি সেই ইনার স্ট্রেংথটা না পাও, প্লিজ কোনো একজন সাইকোলজিস্টের কাছে যাও, কারোর সঙ্গে ডিসকাস করো, কনসাল্ট করো, কাউন্সেলিং নাও। বাট এইসব আগুন, সেলফ ডিলিট, এসব প্লিজ ভেবো না। রিঅ্যাক্টিভ অ্যাবিউজ, তোমাদের এইটা আগের দিনেও এসছিল, তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ অ্যাবিউজ হচ্ছে। যেটা বললাম না, যে যেটা সামনের মানুষটা করছে, তুমি যেটা পয়েন্ট আউট করছো সেটা চেপে দিয়ে তুমি যেটা পয়েন্ট আউট করলে সেটা তুমি কেন করলে সেটা নিয়ে বক্তব্য থাকছে। হোয়াটস হ্যাপেনিং? হোয়াট দে নিড টু নো অ্যাবাউট দ্য সিচুয়েশন? প্লিজ টেল মি, স্পিরিট, what they need to know about the situation. Hiring private investigators, secretly putting devices inside your home and car. এরম একটা কার্ড আসেনি আগের দিন, বোধহয় সেলে এরম কিছু এসেছিল। কেউ একটা প্রাইভেট ইনভেস্টিগেটর হায়ার করেছে, বুঝলে তো, তোমার পেছনে, এবং সে সিক্রেটলি তোমার বাড়িতে, তোমার গাড়িতে ডিভাইসেস রাখছে তোমাকে ইনভেস্টিগেট করার জন্য। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা হয়তো ইনভেস্টিগেটেড হচ্ছ কিন্তু তোমরা জানো না। These people, they are obsessed over you. This older man, this antisocial personality disorder, this family member, this side chick, they are just obsessed over you. The shit is not mine. এই কার্ডটা আগের দিন এসেছিল। Not taking responsibilities for their actions. এরা যাই করুক না কেন, এরা কেউ তার কাজের রেসপন্সিবিলিটি নিচ্ছে না, এরা সবাই একে অপরকে দোষারোপ করে যাচ্ছে। তোমার জন্য এরকমটা হলো, তোমার জন্য এরকমটা হলো। আবার সেম কার্ড, bees don't waste their time explaining to flies why honey is better than shit. এটা আগের দিন আমি খুব ভালো করে ডিসকাস করেছি, এটা আমি আর এক্সপ্লেন করছি না, শুধু এইটুকুনি বলবো, নিজের ওয়ার্থটা বোঝো। তুমি যেই হও নিজের ওয়ার্থটা বুঝছো না। আর এই মানুষগুলো এমনভাবেই প্ল্যান করছে, তোমাকে এত ডিমিন করছে, তোমাকে এত ডিসরেসপেক্ট করছে যে তুমি আরও বেশি মনে হচ্ছে যে তুমি এটা ডিজার্ভ করো না। এই যে তোমার ল্যাক অফ কনফিডেন্সটা হচ্ছে না, যে আমি পারবো কি না, লিপ অফ ফেথটা নিলে আমি ফিনান্সিয়ালি সিকিওর থাকবো কি না, এটা আসছে কারণ এই মানুষগুলোকে তুমি অ্যালাউ করছো ফিয়ারটা তোমার মধ্যে ইনজেক্ট করার জন্য। এরা ইনজেক্ট করছে ফিয়ারটা তোমার মধ্যে।
আর তুমি সেটাকে আটকাচ্ছ না। সো প্লিজ নিজের ওয়ার্থ বোঝো, নিজের ক্লাস বোঝো, নিজের ডিগনিটি বোঝো। জাস্ট কাট দ্য ক্র্যাপ। ডিভাইন ইন্টারভেনশন, তুমি যেই হও তোমার লাইফে একটা ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে, একটা ডিভাইন ইন্টারভেনশন আসছে, মানে যেখানে ডিভাইন উইল স্টেপ ইন। তোমরা যারা খুব টক্সিক সিচুয়েশনে আছো, তোমাদেরকে বলি হয়তো এরকম সিচুয়েশন তোমাদের লাইফে আসবে যেখানে এন্ড অফ দ্য সিচুয়েশন তুমি বলবে, তুমি এটা ভাববে যে ওপরওয়ালাকে বলবে যে আমি জানতাম না তুমি আমায় এত ভালোবাসো। স্টে অওয়েক, ইউ আর নট দ্য সেম পার্সন এনিমোর। এই কার্ডটার একটা গুঁড়ো মানে আছে, হ্যাঁ। তুমি যেই হও, মাই ডিভাইন ফেমিনাইন, মাই ডিভাইন ম্যাসকুলাইন, ফ্লিপ ওয়্যার ইট নিডস টু গো। তোমরা না তোমাদের অ্যাকচুয়ালি অ্যাসেনশনের যে লেভেলটা, সেই লেভেলটা চেঞ্জ হয়েছে, তোমরা একটুখানি আপগ্রেডেড হয়েছো, রাইট, অ্যাওয়েকেন হয়েছো। তোমরা যারা যারা লুসিড ড্রিমিং পাচ্ছ, যারা ড্রিম স্পেসে মেসেজেস পাচ্ছ, যারা মেডিটেট করছো, মেডিটেশনের থ্রুতে মেসেজেস পাচ্ছ, তোমাদেরকে না বলা হচ্ছে যে স্টে অ্যাওয়েক। কীরকম স্টে অ্যাওয়েক? এই ম্যানিপুলেটিভ লোকজন, দিস অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, দিস ফ্যামিলি মেম্বার, দিস সাইড চিক, এরা না চাইবে তোমাকে সেম শিট ডিফারেন্ট ডে ওই লুপে ফেলার। মানে ওই যে গেমটা বললাম, যে যেটা যেটা তুমি বলেই যাবে যে এটা কেন হলো, এটা কেন হলো, এবং সামনে মানুষটা বলবে কই না তো, তোমার মনের ভুল, তুমি ভুল দেখছো, ভুল জানছো, ভুল ভাবছো, অ্যাজ ইফ ইট ইজ ইউর প্রবলেম। যারা তোমাকে রিঅ্যাক্টিভ অ্যাবিউজ করছে, সেই মানুষগুলোকে বলছি যারা অ্যাবিউজড হচ্ছ, স্টে অওয়েক। কারণ এরা তোমাকে পুরনো সেলফে নিয়ে যেতে চাইবে। ইউ আর নট দ্য সেম পার্সন এনিমোর। তুমি এখন দেখতে শিখে গেছো, তুমি এখন জানতে শুরু করেছো, যেটা তুমি এতদিন ধরে ভাবতে যে আমার সমস্যা, আমারই কপাল খারাপ, বা আমি হয়তো ঠিক নয় বলে আমার সঙ্গে এটা হচ্ছে, যেটা এতদিন ধরে মানুষজন তোমায় বুঝিয়েছে, তুমি এখন এটা বুঝতে শুরু করেছো যে ভাই এটা আমার প্রবলেম না, সামনের মানুষটার সমস্যা। সো ওই পুরনো লুপে আর ফিরে যেও না, স্টে অওয়েক। তোমাদের মধ্যে অনেকেই সাইকিক অ্যাটাক খাচ্ছ, আমিও খাচ্ছি, সিরিয়াসলি। আগের দিন এমন সত্যি কথা বলেছি, এমন অনেক মানুষের এত অপছন্দ হয়েছে, এমন সাইকিক অ্যাটাক খেয়েছি যে অসুস্থই হয়ে গেলাম। বাট এনিওয়ে, প্লিজ ওয়্যার অ্যান ইভিল আই। ইভিল আই তোমাদেরকে হেল্প করবে সাইকিক অ্যাটাক থেকে বাঁচতে হেল্প করবে। প্রেয়ার ডেফিনেটলি হেল্প করবে, বাট ইভিল আই পড়ো। ইভিল আই ইজ আ নজর বাট টু, ওটা তোমাকে নজর লাগা থেকে বা খারাপ নজর লাগা থেকে হেল্প করে। সামবডি ইউ ট্রাস্টেড আ লট ইজ ওয়ারিং আ মাস্ক, মেবি দিস অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, বিকজ অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার যারা হয় তারা অলওয়েজ মাস্ক পরে থাকে। সি, I think this person is wearing a mask. You need to break free, baby boo, please. তোমাদের মধ্যে অনেকে আছো যাদেরকে ওই লিপ অফ ফেথটা নিতে হবে। এই চেনের মধ্যে তোমরা থাকতে পারবে না, ইউ হ্যাভ টু ব্রেক ফ্রি। তোমরা অনেকেই হয়তো 444 দেখছো, দ্যাট মিনস ইউ আর ডিভাইনলি প্রোটেক্টেড। জাস্ট টেক দ্য লিপ অফ ফেথ, সব ঠিক হয়ে যাবে। ক্লেন্স ইউর হোম। আই ডোন্ট নো ওয়াই, আমি জাস্ট এক্ষুনি একটা মেসেজ পেলাম, সেটা হচ্ছে যে কারুর বাড়িতে বিছানার ম্যাট্রেসের তলায়, বালিশের কাভারের মধ্যে, অথবা বেডের কোনো একটা সাইডে, ম্যাট্রেসের তলাতেই দেখছি মেইনলি, কেউ না কোনো ইভিল কিছু কাস্ট করে রাখতে পারে। মেবি ইটস নট ফর এভরিওয়ান, বাট যদি তোমার এরকম ডাউট হয় বা যদি তোমার মনে হয় যে এই মেসেজটা আমার জন্য নয়, তো তাহলে প্লিজ একটু চেক করে দেখো তো যে এরকম কেউ কিছু রেখেছে কিনা তোমার বালিশের মধ্যে, বা তোমার যদি কিছু সাসপিশিয়াস দেখো বিছানার তলায় বা ম্যাট্রেসের তলায় বা তোমার ঘরে কোথাও একটা আনইউজুয়াল জিনিস যেটা নর্মাল নয়, যেটা যেখানে থাকার কথা নয়, এরকম কিছু আছে কিনা, যদি সেটা থাকে ইমিডিয়েটলি সেটাকে রিমুভ করে দিও। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ক্লেন্স ইউর স্পেস, ক্লেন্স ইউর হোম। What else, Spirit? What else do they need to know? ফোর্স, এরা তোমাকে ফোর্সফুলি কিছু করাতে চাইছে, অথবা কোনো একটা ফোর্স এদেরকে হেল্প করছে, অথবা এরা সবাই মিলে একটা ফোর্স তৈরি করে তোমার এগেনস্টে কাজ করছে। ফ্লিপ ইট ওয়্যার ইট নিডস টু গো।
এক একজনের জন্য এক এক রকমের সিচুয়েশন। মাস্ক আর ড্রপিং, এরা যেই হোক না কেন এদের মাস্ক আর নেই মুখে, মাস্ক ড্রপ করছে আর তুমি সেটা দেখতে পাচ্ছ। এক্সকিউজ মি, you don't need to explain it to anyone why you do and what you do. এটা বেশ মজার। তোমাদের অনেকেই আছো জানো তো যাদেরকে নিয়ে অনেকে অনেক বাজে বাজে কথা বলছে, মানে ধরো তুমি কিছু একটা করেছো বা তুমি কিছু একটা অ্যাচিভ করেছো আর লোকজন বলছে না না ও তো এটাই ডার্টি ভাবে করলো, ও তো এটা এরম ভাবে করছে, বা ও তো জাদু টোনা করছে, এটসেট্রা এটসেট্রা, যা খুশি তাই বলছে তোমাদের নামে। তো তোমার না দরকার নেই কাউকে এক্সপ্লেন করার যে তুমি কি করছো আর কেন করছো। যখন টাইম আসবে, যখন ওপরওয়ালা চাইবে, উনি সবাইকে ঠাস ঠাস করে চড় মেরে দেখিয়ে দেবেন যে তুমি কি করছিলে এবং কেন করছিলে। সো নিজের এনার্জি এইসব বুলশিটদের জন্য ওয়েস্ট করো না। ইউ ডোন্ট নিড টু এক্সপ্লেন ইট টু এনিওয়ান। তুমি কি করছো, তুমি কেন করছো, তুমি কার সাথে কানেক্ট করে করছো, সেটা তোমার নিজস্ব জিনিস, সেটা তোমাকে কারোর কাছে এক্সপ্লেন করতে হবে না। যদি তুমি ভাবো এক্সপ্লেনেশনগুলো দিলে সিচুয়েশন বেটার হবে আর এরা তোমাকে আবার ভালোবাসবে, তাহলে ভাই তোমার সেলফ লাভ ইস্যু আছে। কারণ একটা মানুষ যদি রিপিটেটিভভাবে সেম জিনিস করতেই থাকে আমার সঙ্গে, একটা টাইমের পরে কিন্তু এটা তার দোষ থাকে না, এটা তোমার দোষ, কারণ তুমি সেটা হতে দিচ্ছ নিজের ওপর। ডোন্ট অ্যালাউ দিস পিপল টু স্পয়েল ইয়োর স্যানিটি। ওকে, ব্লক ইয়োর থার্ড আই, ব্যাকফায়ার্ড। এদের মধ্যে কেউ কেউ না তোমার থার্ড আই, তোমার ইনটিউশন নিয়ে খুবই ভাবিত। এরা তো চাপ খেয়ে গেছে যে তুমি কি করে এত কিছু বুঝে যাচ্ছ বা এত কিছু জানতে পেরে যাচ্ছ। কিছু মানুষ কিছুদিন ধরে বোঝাতে চেয়েছে যে না না সব ফিয়ে কিচ্ছু না, থার্ড আই ফার্ড আই কিচ্ছু না, এইগুলো বেসিক্যালি ও কিছু একটা করছে, জানতে হবে কিভাবে কি করছে। তো আর কিছু কিছু মানুষ বুঝতে পেরেছে যে তুমি অ্যাকচুয়ালি ইনটিউটিভ এবং তুমি ইনটিউটিভ মেসেজেস পাচ্ছ, সো দে ওয়ান্টেড টু ব্লক ইয়োর থার্ড আই। তো এরা যেই রিচুয়াল করে থাকুক না কেন, স্পেশালি ওই মিররওয়ালাটা বললাম, যার বাড়ির সামনে, বিছানার সামনে মিরর আছে এবং যার ঘরে মনিটরিং স্পিরিট আসে থ্রু মিরর, তারা না তোমার থার্ড আইটা ব্লক করার চেষ্টা করেছে অ্যান্ড দ্যাট ম্যাজিক ব্যাকফায়ার্ড। সো এখন তাদের থার্ড আই ব্লক হয়ে গেছে, তারা এখন কিছুই বুঝতে পারছে না, সবই তাদের ধুন্দলা ধুন্দলা ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে দেখতে। ওকে, হোয়াট এলস? এটা নেই দেখি। Holy Spirit, Holy Angel, what is the message? What they need to know about the situation? Okay, অনেকগুলো কার্ড পড়ে গেছে। The deceased family member or friend has a message for you. তোমার কোনো মৃত ফ্যামিলি মেম্বার or তোমার কোনো মৃত বন্ধু, মানে অ্যাকচুয়ালি তোমরা না অনেকেই এখন অন্য রেলমের সঙ্গে কানেক্ট করছো, তোমরা বুঝতে পারছো না, হয়তো লুসিড ড্রিমিং, ওই ড্রিম স্পেসে হয়তো তোমাদের মৃত কোনো ফ্যামিলি মেম্বার আর মৃত কোনো ব্যক্তি কোনো মেসেজ দিচ্ছে, সেই মেসেজটা তোমরা ডিকোড করতে পারছো না। আর যদি কেউ এরকম মেসেজ পেয়ে থাকো, চোখ বন্ধ করে সেটা ফলো করো ভাই, কিচ্ছু হবে না, লাইফের সব কিছু ঠিকঠাক থাকবে। Your inappropriate behavior has been troubling someone. অ্যাপ্রোপ্রিয়েট কোনটা আর ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোনটা সেটা সব থেকে বড় প্রশ্ন। মানে ধরো তোমার কোনো বিহেভিয়ার, সেটা যদি কারুর সহজাত যে সেলফটা সেটাকে হ্যাম্পার করে এবং সেটা যদি রং সাইড অফ দ্য বিলে হয়, তাহলে ডেফিনেটলি সেই বিহেভিয়ারটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। বাট কারুর যদি কেউ যদি টক্সিক পার্সোনালিটিস হয়, কেউ যদি অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার হয়, কেউ যদি সাইড চিক নিয়ে ঘোরে, আর তার যদি তোমার স্ট্রেংথ যদি তাকে ভাবায় এবং তোমার স্ট্রেংথ যদি তাকে নাড়িয়ে দেয়, এবং তখন যদি সে মানুষটা বলে যে দিস ইজ অ্যান ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, তাহলে ভাই তুমি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, মানে যে মানুষটা এটা ভাবছে তার প্রবলেম, এটা তোমার প্রবলেম নয়। তুমি একদম অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারই করছো আর সেটা কাউকে রীতিমতো সমস্যায় ফেলছে। You need to take out some time for self-care, যেটা একটু আগেও বলেছি, সেলফ লাভ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তোমাদের মধ্যে অনেকেই না সেলফ লাভ ল্যাক করছো। যদি পসিবল হয় না, আমি জানি না কেন আমি বারবার করে এটা পাচ্ছি যে একটুটা জলের সামনে সময় কাটাও, অথবা সুইমিং করো, অথবা কোনো সি সাইডে ঘুরতে যাও, অথবা টেক সাম স্পিরিচুয়াল বাথ, অথবা
নেচারে সময় কাটাও, নিজের সঙ্গে সময় কাটাও। একটা পেপারে না নিজের ভালো কোয়ালিটিসগুলো যেগুলো তোমার ছিল এখন নেই সেগুলোকে লেখো। আর যে যে কোয়ালিটিসগুলো এখন তোমার আছে যেটা আগে ছিল না, সেটা কোয়ালিটিও হতে পারে, সেটা খারাপ কোয়ালিটিও হতে পারে, ভালোও হতে পারে, সেগুলোও লেখো। তুমি না বুঝতে পারবে ডিফারেন্সটা কোথায় হচ্ছে। You need to focus on your career right now. প্লিজ নিজের ক্যারিয়ারে ফোকাস করো। নিজের পার্সোনাল বুলশিট অনেক হয়েছে, অনেকটা এনার্জি নিজের জীবনের দিয়ে দিয়েছো সব ভুলভাল ড্যাশ ড্যাশ লোকজনকে। সো প্লিজ ফোকাস অন ইয়োর ক্যারিয়ার রাইট নাও। ইউ উইল বি গোয়িং অন আ ডেট। My dear divine feminine or divine masculine, whoever it is, তোমাদের কারুর জীবনে নতুন প্রেম আসছে, সো নতুন ডেটে যাবে, বাট বি ভেরি কেয়ারফুল। কেউ কেউ আবার নতুন ডেটে গিয়ে কোনো একজন অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারকেই খুঁজে পাবে। সো এটা না একটা লুপ, এটা একটা প্যাটার্ন, সোলের একটা প্যাটার্ন। যতক্ষণ না অবধি সেই প্যাটার্নের লার্নিংটা হয়, আমরা ঘুরে ফিরে একই টাইপ অফ লোকজনকে অ্যাট্রাক্ট করি লাইফে। সো বি ভেরি কেয়ারফুল। ইউ শুড কনসাল্ট আ প্রফেশনাল, either a professional tarot reader or a psychic or a professional doctor. তোমাদের মধ্যে যাদের যাদের ওই সেলফ ডিলিটিং থট আসছে, প্লিজ একজন প্রফেশনালকে কনসাল্ট করো। দিস ইজ হাই টাইম। ছেলে খেলা করো না প্লিজ। This is a past life connection, yes. This people, this antisocial personality disorder, your family member, older man, the side chick, everyone, it is your past life connection. Past life এ ঠিক এরকমই একটা সিচুয়েশন তোমার জীবনে হয়েছে এবং সেই জিনিসটাই তোমরা রিপিট করছো আবার। ডোন্ট রিপিট দ্যাট। লার্নিংটা নাও, মানুষগুলোকে লেট গো করে দাও। লেট গো করো, লেট গড করো, দেখবে তোমরা অনেক বেটার জায়গায় থাকবে। God has noticed you and He is with you. এর থেকে বেশি কিছু আর বলার নেই। আমি যখনই ওনার ব্যাপারে কথা বলি খুব ইমোশনাল হয়ে যাই। জানি না কেন, হয়তো এরকম হতেই পারে যে কারণ আমি কনসিডার করি আমার লাইফে উনি ছাড়া আর কেউ নেই। মানে ম্যাটেরিয়াল কিছু মানুষজন থাকতে পারে, তারা তাদের মতো, বাট যদি কারোর সঙ্গে আমার খুব আত্মিক কানেকশন হয় সেটা একমাত্র সো তুমি যেই হও না কেন, তোমার যন্ত্রণা, তোমার দুঃখ, তোমার ব্যথা, উনি সবটা দেখছেন, উনি নোটিস করছেন, উনি ফিল করছেন। হি ইজ দেয়ার উইথ ইউ, সো উই ডোন্ট নিড টু ওয়ারি। অ্যান্ড হি হ্যাজ নোটিসড এভরিথিং, হোয়াট এভার ইউ হ্যাভ গন থ্রু, হি হ্যাজ নোটিসড এভরিথিং। কিচ্ছু ফেলা যায়নি। সো বিলিভ, অ্যান্ড ওয়ান্স ইউ বিলিভ ইউ উইল রিসিভ। এবার কি করি বলো তো? এবার একটু সেলস করি। কতক্ষণ হলো তাও জানি না, আমার তো টাইমারটাও অফ হয়ে গেছে। আবার দেখো টাইমার অন করেছিলাম, এটাও অফ হয়ে গেল। এনিওয়ে, লেটস সি, এবার একটু সেলস দিয়ে চলে যাই। ওকে, এটা একটু জোরে আওয়াজ হবে, সো কান বাঁচিয়ে। হ্যাঁ, হোলি স্পিরিট, হোলি এঞ্জেল, হোয়াটস দ্য মেসেজ, হোয়াট দে নিড টু নো অ্যাবাউট দ্য সিচুয়েশন? কারোর একটা নামের ফার্স্ট নেম আর লাস্ট নেম শুরু হতে পারে এ দিয়ে, আর দিয়ে, এম দিয়ে, সি দিয়ে, এল, বি, টি, ইউ, কিউ, এক্স, জি, ভি, W, M again, Z, U again, আমার আগের দিনে যারা কালেকটিভ ছিলে তাদের মধ্যে অনেকেই আজকে রিপিট করছো, বুঝতেই পারছি এই দুটো জিনিস থেকে। ইজিপশিয়ান ব্লাড লাইন, ওয়েলকাম গাইস। তোমরা আমার বহু দিনের পুরনো মানুষ, বহু দিনের পুরনো চেনা মানুষ। হ্যাঁ, তোমাদের সঙ্গে আমাদের মানে আমার অনেক জন্ম আগে দেখা হয়েছে, আমি জানি।
তোমাদের অনেকের না ইজিপশিয়ান ব্লাড লাইন আছে, এবং অনেকে তোমরা পিরামিডের সঙ্গে খুব কানেক্ট করতে পারো। অনেকে তোমরা পিরামিডের রহস্য নিয়ে খুবই উদ্গ্রীব, তোমরা জানতে চাও কি হচ্ছে, কেন হচ্ছে, বা অনেকে পিরামিডের কিছু রহস্য জানো কিন্তু সেটা লোকের সামনে আনতে ভয় পাচ্ছ, এটা ভেবে যে তুমি কিভাবে জাজড হবে। প্লিজ ভেবো না, যদি কিছু নিয়ে সামনে আসার থাকে চলে এসো, দিস ইজ টাইম। এই সময়টা না ওয়ার্ল্ড ওয়াইড কিরম একটা হচ্ছে বুঝতে পারছো, উথাল পাতাল হচ্ছে একটা। অ্যাকচুয়ালি উনি না চাইছেন অনেককে তাদের খোলস ছেড়ে বেরিয়ে আসুক তারা, সিরিয়াসলি। সো তোমরা যারা ইজিপশিয়ান ব্লাড লাইন এবং তোমরা যারা এনশিয়েন্ট ইজিপ্টের সঙ্গে কানেক্ট করতে পারো, তোমরা যারা পিরামিডের রহস্য নিয়ে ভাবো, পড়াশোনা করো বা রিসার্চ করো, হতে পারে এটা তাদের রিডিং, এবং হতে পারে দিস ইজ টাইম যেখানে ইউনিভার্স বলছে যে নিজের বিলিফ সিস্টেমটা চেঞ্জ করো। এটা আবার খুব গুরু একটা সাবজেক্ট, মানে ঈশ্বর আর ধর্ম এই দুটো না সম্পূর্ণ আলাদা বলরুম, অল টুগেদার। ঈশ্বর যেটা, আর উনি যেটা চেয়েছেন, আর মানুষজন ধর্মগ্রন্থে যেটা লিখেছে আর যেটা মানে বুঝে মানুষকে বোঝানো হয়, ওইটার মধ্যে না অনেক ফিয়ার প্লান্ট করা থাকে যেটা ঈশ্বরের এগেনস্টে। তোমাদের এরকম অনেকে আছো যারা ওই বিলিফ সিস্টেমের জাঁতাকলে ফেসে আছো, এবং কোথাও একটা ভেতর থেকে ওই পুশটা হচ্ছে, এটাও আগে না লিপ অফ ফেথ, যে না না আমি যেটা বিশ্বাস করছি সেটাই তো ঈশ্বর, এটা হতে পারে না, এই বইতে যেটা লেখা আছে সেটা হতে পারে না। এটা তাদের জন্য মেসেজ, নিজের কনসিয়াস যেটা বলছে, নিজের থার্ড আই যেটা বলছে সেটাকে বিশ্বাস করো, কারণ ঈশ্বর এটার সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড, ট্রাস্ট মি। তোমাদের অনেককে না আগের দিন এই কার্ডটা এই শেলটা এসছিল, দিস ক্রাইস্ট কনসিয়াসনেস। তোমাদের অনেকে না যেরকম, হ্যাঁ অবভিয়াসলি কনসিয়াসনেসে বিশ্বাস করো, বা ঈশ্বরের নতুন সংজ্ঞা, নতুন রকমের ঈশ্বরের বিশ্বাস তোমাদের মধ্যে তৈরি হয়েছে, সেরকমই তোমাদের রিলিজিয়নকে না অনেকে মিসজাজ করছে। মানে ধরো প্র্যাকটিক্যালি হয়তো তুমি ঈশ্বরের সঙ্গে আছো, বাট যেহেতু তুমি খুব চমকাচ্ছ বা যেহেতু তুমি খুব সাকসেসফুল হচ্ছ, কারণ তুমি গুড সাইডে আছো, গুড সাইড অফ দ্য হুইলে আছো, এবং তোমার সঙ্গে সব কিছু স্মুথ হচ্ছে। সো অনেকে না তোমার এই বিলিফ সিস্টেমটাকে বলতে চাইছে যে নো নো নো, তুমি ডেভিলের সঙ্গে আছো, তুমি স্যাটানিজম প্র্যাকটিস করো, তুমি স্যাটানিক উপাসনা করো, এটসেট্রা এটসেট্রা, অ্যান্ড এ তো ভগবানের হতেই পারে না, এত সুন্দর গ্রোথ হচ্ছে, এত সুন্দর গ্লো করছে, কি করে করছে? সো ডেফিনেটলি এ স্যাটানিজম বা ইউনো খারাপ কিছু, মেবি উইচক্রাফট অর মেবি সামথিং যেটা তুমি প্র্যাকটিস করছো ইন আ নেগেটিভ সেন্স, রাইট? উইচক্রাফট ইজ নট নেগেটিভ, বাট মানুষ যেটা ইউজ করে মানুষের কালারের জন্য ওটার কালার চেঞ্জ হয়। মানুষ যদি হোয়াইট কালারের মন থেকে করে তাহলে হোয়াইট হয়, যদি ব্ল্যাক মন থেকে, খারাপ মন থেকে কিছু করে তাহলে সেটা ব্ল্যাক হয়, ডার্ক হয়। বাট তুমি না গুড এর সঙ্গে আছো, কিন্তু তোমাকে অনেকেই মিসজাজ করছে, অথবা করতে চাইছে, অথবা জোর করছে একে অপরকে বোঝানোর জন্য যে তুমি অ্যাকচুয়ালি খারাপের দিকে। ফ্লিপ ওয়্যার ইট নিডস টু গো। তোমাদের অনেকেরই লাইফ পাথ নাম্বার 8, 6, 7, 5, 777 ইজ আউট। তোমরা হয়তো কেউ 777 দেখছো, অথবা 777 এক সেকেন্ড আর হতো একটা পার্টিকুলার মানে ছিল বাবা, আমি তো নাক ফাঁক চুলকেই পাগল হয়ে গেলাম। Triple 7 represents luck, spirituality, intuition and divine protection. You guys are divinely protected. You guys are like spiritually awakening, and at the same time তোমাদের intuition তোমাদেরকে একদম ঠিকঠাক রাস্তা দেখাচ্ছে। সো ভয় পেও না,
ওপরওয়ালা তোমাদের সঙ্গে আছে। অনেকে 8 দেখছো, অ্যাবান্ডেন্স ইজ কামিং। অনেকের জন্ম 1988-এ, কারোর জন্ম 1986-এ, 87-এ, অথবা কারোর জন্ম 1966-এ। তোমরা কেউ 66 দেখছো, অথবা 65 ইয়ার্স ওল্ড কেউ আছো, অথবা 56 ইয়ার্স ওল্ড কেউ আছো, অথবা 58, অথবা 57, অথবা 50 ইয়ার্স, অথবা 60 ইয়ার্স, 80 ইয়ার্স, 70 ইয়ার্স, অনেক কিছু হতে পারে। তোমাদের কারোর জন্ম তারিখ হচ্ছে এক সেকেন্ড আরও 2-4টে নাম্বার আছে গো, মিস করে যাচ্ছিলাম আবার আগের দিনের মতো। ওয়েট, তোমাদের কারোর লাইফ পাথ নাম্বার হতে পারে 1, 2 and 3। 1, 2, 3 ইজ আউট। 1, 2, 3 মানে হচ্ছে গ্রোথ, প্রসপারিটি, প্রগ্রেস। লাইফে এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছ, সো ডোন্ট ওয়ারি। কারোর জন্ম তারিখ হতে পারে 12ই মার্চ, কারোর জন্ম হতে পারে, কারোর জন্ম হতে পারে 13ই মার্চ, অথবা 13ই ফেব্রুয়ারি, অথবা কারোর জন্ম তারিখ হতে পারে 17, কারোর 16, কারোর 18, কারোর 5, কারোর 8, কারোর 15, কারোর 18 বললাম কি না, কারোর 10। কেউ কেউ জানুয়ারিতে জন্মগ্রহণ করেছো, কেউ ফেব্রুয়ারি, কেউ মার্চ, কেউ মে, কেউ জুন, জুলাই, অগস্ট। Five, 6, 7 is also out. 5, 6, 7, 8. 5, 6, 7, 8 মানে কি দেখি। আমার খুব ভালো লাগে জানো তো, যখনই যে জিনিসটা আমি জানি না, জানার কোনো শেষ নেই, তার মানে এই নয় যে জানার চেষ্টা বৃথা, তাই হ্যাঁ, জানতে হবে। সো 5, 6, 7, 8, 5, 6, 7, 8 মিনিং five, 6, 7, 8 angel number is about personal growth and development. It can bring love and relationship into focus. তোমাদের লাইফের অনেকেরই প্রবলেমটা, যেটা মেজর কনসার্ন, যে জায়গায় তোমরা এই ভয়ে আটকে আছো, দিস 8 of swords এনার্জি, এটা না রিলেশনশিপ অ্যাঙ্গেল। শুধু যে ক্যারিয়ার আর শুধু যে বন্ধু বান্ধব বা অনলি ফ্যামিলি ওরিয়েন্টেড ব্যাপারটা তা নয়, অনেকেরই লাভ লাইফ ইজ অ্যাফেক্টেড, অ্যান্ড দের ইজ গ্রোথ, দের ইজ পসিবিলিটি, দের ইজ অপরচুনিটি ইন ইয়োর লাভ লাইফ, অ্যান্ড দের ইজ গ্রোথ ইন ইয়োর ক্যারিয়ার অ্যাজ ওয়েল। সো যারা তোমরা ভয় পাচ্ছ যে অ্যাট অল লিপ অফ ফেথটা নেবে কি না, লিপ অফ ফেথটা নিলে সেটা তোমাদের জন্য কতটা প্রফিটেবল হবে, তোমাদেরকে বলছি প্লিজ চোখ বন্ধ করে লিপ অফ ফেথটা নিয়ে নাও। জাস্ট এইটুকু সময় তোমার খুব ভয় লাগবে, একটুখানি সাহস করতে হবে, তারপর জীবনটা না খুব সুন্দর হয়ে যাবে, অনেক শান্তির হয়ে যাবে, ট্রাস্ট মি। এনিওয়ে, এবার আমি চলে যাব লেটার্সে, দেখি কি এসছে। র্যান্ডম অ্যাক্সেস মেমরি ইজ ইম্পর্ট্যান্ট, অথবা কেউ রামের খুব ভক্ত, অথবা কারোর নাম হতে পারে রাম। কেউ একটা র্যাট, কেউ একটা থিফ তোমার চারপাশের মধ্যে আছে, যার থেকে তোমাকে একটু বেঁচে থাকতে হবে। কেউ তোমাকে ম্যাম বলে ডাকে, কেউ একটা মাদুরে শুতে পছন্দ করে, অথবা কেউ একটা ম্যাট বানায়। কাব ইজ আউট। তোমাদের কেউ না তোমাদেরকে না ভেবেছে ভেড়ার বাচ্চা বা ছাগলের বাচ্চা বা গরুর বাচ্চা, বাছুর, বাট তারা বোঝেনি তুমি অ্যাকচুয়ালি বাঘের বাচ্চা। যত টাইম যাবে তারা আস্তে আস্তে বুঝতে পারবে। কারোর একটা মাড়ির সমস্যা হচ্ছে, মাড়ি রিলেটেড ইস্যু হচ্ছে, অথবা কেউ একটা চুইংগাম খেতে খুব ভালোবাসো, কেউ একটা নিজের দুঃখকে জয় করতে পারছো না, গাম। কেউ একটা ওয়েস্ট বেঙ্গলে থাকো, অথবা ওয়েস্ট বেঙ্গলে ট্রাভেল
ট্রাভেল করতে চলেছো, কারণ অ্যাট WB কেউ একটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ো, সেকেন্ড, এক সেকেন্ড, ল্যাম মানে হচ্ছে হিট হার্ড, স্ট্রাইক। তোমাদের কারোর ওপর কি কোনো ফিজিক্যাল অ্যাবিউজ হচ্ছে, জাস্ট স্ট্রেট পুলিশে রিপোর্ট করো, কোনো রকম ফিজিক্যাল অ্যাবিউজ নেবে না। হোয়াট দ্য এনিওয়ে, অথবা কেউ একটা তোমাকে বলছে, ওপরওয়ালা তোমাকে বলছে যে স্ট্রাইক ব্যাক করো, স্ট্রাইক ব্যাক করতেই হবে। কারোর ল্যাট রিলেটেড কোনো সমস্যা হতে পারে, অথবা কারোর ল্যাটটা খুব চওড়া হতে পারে। কেউ একটা আর্টের সঙ্গে যুক্ত, যে কোনো ফর্ম অফ আর্ট, বা কেউ একটা আর্টের স্টুডেন্ট, কোনো একজন এক্স খুব সিগনিফিকেন্ট হতে পারে। কেউ UMM ব্র্যান্ড পড়তে পছন্দ করো, কেউ একটা হেভি ড্রিঙ্কার, বার ইজ আউট, কেউ একটা হয়তো প্রায় প্রতিনিয়তই বারে যাও। কেউ একটা ল্যাবে কিছু একটা এক্সপেরিমেন্ট করছে, অথবা কেউ একটা স্পাইডার ওয়েব। সি এখন 12:34 আমার ইয়েতে, আমি জানি না তোমরা দেখতে পেলে কি না, দেখতে পেলে কি? ইটস 12:34, 5 তারিখ হয়ে গেছে অলরেডি, রাত্রি হয়ে গেছে। আচ্ছা, যেটার জন্য নিলাম এটা সেটাই তো দেখলাম না, 1 2 3 4 দেখেই নাচতে নাচতে বন্ধ করে দিলাম। এনিওয়ে, ওয়েব, ওয়েট, the interdigital skin web or certain animals, zoology. What is webs? Okay, web এর একটা স্ল্যাং মানে হচ্ছে ব্রেস্ট, আমি জানতাম না। কেউ একটা ফিক্সেটেড অন boobs, or maybe somebody is very busty, or maybe this side chick is very busty, you never know. কেউ একটা রাব, মাই গড, ওয়েব রাব। এনিওয়ে, কোনো ডার্টি মিনিং ছাড়াই বললাম, কেউ একটা কোনো কিছু রাব করতে চায়, অথবা কেউ একটা কোনো কিছু না কোনো মেসেজ রাগের তলায় ঢোকাচ্ছে, আন্ডার দ্য রাগ। কেউ অনেক বাগ দেখছো, যদি তুমি অনেক বাগ দেখো, স্পেশালি যদি লেডি বাগস দেখো, তাহলে বুঝো যে ভালো টাইম আসছে তোমার জন্য। আর কেউ যদি প্রচুর ভনভন ভনভন করা এমনি প্রচুর বাগ দেখতে পাও আশেপাশে, তাহলে বুঝো যে মনিটরিং স্পিরিটস আর অ্যারাউন্ড ইউ। কেউ একটা সারাক্ষণ মনিটর করে যাচ্ছে তুমি কি করছো না করছো সেটা দেখার জন্য। কোনো একটা ওয়ার ইজ সিগনিফিকেন্ট হতে পারে, কোনো একটা, এই যে টাইমটা, এই টাইমটাতে কোনো একটা ওয়ার ইনিশিয়েট হলো, অথবা একটা ওয়ার তোমার নিজের ভেতরে চলছে অনেক দিন ধরে, যেটা তুমি
যেটা হয়তো এই মার্কারি রেট্রোগেটে ওভার হবে অ্যান্ড ওয়ান্স অ্যান্ড ফর অল। কেউ একটা কাউকে মাগ গিফট করেছে, অথবা মাগে কারুর একটা ছবি আছে, সেটার দিকে সে তাকিয়ে থাকে সারাক্ষণ। কেউ একটা তোমাকে ল সুটে হ্যারাস করতে চায়। কেউ একটা ক্যাব চালায় বা ক্যাবে করে ট্রাভেল করে। কেউ একটা অনেকদিন ধরে কিছু কার্ট করে রেখেছো, সেটা কেনা হচ্ছে না, কিনে ফেলো। কেউ একটা ভেতর ভেতর খুব ব্লু ফিল করছো, ফিলিং ব্লু, অ্যান্ড স্পেশালি জাস্ট বিকজ ইটস মানডে অলরেডি। কারুর মানডে ব্লুজ ভীষণ রকমের অ্যাফেক্ট করে, এবং তার জন্য তোমার কাজও হ্যাম্পার হয়ে থাকতে পারে। মানে হয়তো প্রত্যেক মানডেই তোমার মনে হয় যে ধুর আজকে যাবো না কাজে, ইচ্ছা করছে না। তুমি হয়তো রোজ মানডে একটা কোনো এক্সকিউজ বানাচ্ছ, আর হতে পারে তোমার যে বস সে একটা প্যাটার্ন নোটিস করছে যে তুমি প্রত্যেক মানডে করে ডুব মারছো। সো ইট ক্যান গো এগেনস্ট ইউনো। কারো এটার নাম হতে পারে নীল, ব্লু। কেউ একটা ক্যাট লাভার, ক্যাট ব্লু, কারণ ক্যাটের নাম ব্লু। আমি একজনকে চিনি যার ক্যাটের নাম ব্লু, তার সাথে আমার আজকে কথাও হয়েছে। ও মাই গড, টিস্যু। মা গো, মা আর পারছি না। না না, পারছি পারছি, খুব পারছি। কেউ একটা ম্যাকের কসমেটিক্স ইউজ করো, অথবা কেউ একটা ম্যাকের কসমেটিক্সের স্টোরে কাজ করো। তুমি যেখানে কাজ করো সেখানেই একজনের সঙ্গে তোমার আলাপ হয়েছে, তুমি তাকে পছন্দ করো। সে মানুষটা ইনিশিয়ালি খুব ভালো ছিল, হয়তো প্রথম 6 মাস 3 মাস তোমাকে একদম ইউনো, তার সাথে কথা বলে তোমার মনে হতো যে ইউ আর দ্য লাইক সেন্টার অফ অ্যাট্রাকশন, সেন্টার অফ এভরিথিং, মেবি সেন্টার অফ হিজ হার্ট। বাট যত টাইম যাচ্ছে সে মানুষটা হঠাৎ করে অফ হয়ে গেছে, তোমাকে পাত্তা কম দেয়, মেসেজের রিপ্লাই কম করে, ফোন করলে ফোন ধরে না, বলে বিজি ছিলাম। তুমি যদি সেই মেয়েটা হও আর তোমার সাথে যদি এইগুলো হয়ে থাকে, ধরে নাও তুমি সত্যি কোনো অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারকেই ডিল করছো, এবং তোমার সঙ্গে যেটা হচ্ছে সেটা হয়তো নার্সিসিস্টিক অ্যাবিউজ, ইউ নেভার নো, আই মিন হু নোজ। যদি এরকম কেউ হয়, নিজের সেলফ লাভটাকে অ্যাক্টিভ করো, নিজের ওয়ার্থটা বোঝো, অ্যান্ড জাস্ট কাম আউট অফ ইট, কাম আউট অফ ইট। কেউ একটা রেভ পার্টি করো, আমি জানি না এই শব্দটা কি বলা উচিত ইউটিউবে, আর নো, যদি পরে জানতে পারি তাহলে বিপ বসিয়ে দেবো। বাট বুঝতে পেরেছো আমি কোন পার্টির কথা বলছি, যে পার্টিতে অনেকে অনেক নেশা ভান করে। আর নো ভাই, আমি না ভীষণ একটা ইনটক্সিকেটিং ভাইব পাচ্ছি। কেউ একটা না নেশায় ডুবে যাচ্ছ, কেন? আমি নেশা তোমাকে না টেম্পোরারি সলিউশন দেবে,
সেই সময়টুকুনির জন্য, যে সময়টুকুনি তুমি হাই থাকবে, সেই সময়টুকুনির জন্য তোমাকে হয়তো কাম করবে, আর তোমার মনে হবে তোমাকে কাম করছে, প্র্যাকটিক্যালি করছে না। অ্যান্ড ইফ ইট ইজ আ বার সিচুয়েশন, ইফ ইট ইজ আ ড্রিঙ্কিং সিচুয়েশন, দেন আই মাস্ট টেল ইউ যে স্পিরিটের নাম স্পিরিট কেন জানো? কারণ স্পিরিট একটা ডিমনিক স্পিরিটকে পজেস করে, মানে স্পিরিটের মধ্যে একটা ডিমনিক স্পিরিট থাকে যেটা আমরা যখন খাই, কনজিউম করি, আমাদের বডির মধ্যে সেটা ঢোকে, এবং তাই জন্য স্পিরিট কনজিউম করলে আমরা যেটা করি সেটা আমাদের কন্ট্রোলে থাকে না। আমরা অনেক সময় যা করি সেটা ভুলে যাই পরের দিন সকালে, আমরা অনেক বেফাস কথা বলে দিই, উল্টোপাল্টা বিহেভ করি, একেবারেই আমি সুলভ নই এরকম বিহেভ করে ফেলি, অ্যান্ড দ্যাট ইজ বিকজ অফ দ্যাট স্পিরিট, দ্যাট ডিমনিক স্পিরিট। যদি এটা নিয়ে আরও পড়াশুনো করতে চাও, নিশ্চয়ই ফোন আছে, ট্যাব আছে, দেখে নাও, বাট ট্রাস্ট মি, স্পিরিট ইজ আ স্পিরিট, সো স্টপ কনজিউমিং স্পিরিট। দ্য টাব ইজ আউট আগেন। টাবটা কারোর কাছে খুবই সিগনিফিক্যান্ট। আগের দিনও এসছিল টাব, এবং সেই টাবে খুব উইয়ার্ড কিছু মেসেজও এসছিল। আজকের টাব আমি পাচ্ছি সামবডি স্পেন্ডিং টাইম, যে এক্সকিউজ মি, ব্লেস মি, হরিবল অবস্থা, কেউ একটা টাবে টাইম স্পেন্ড করতে চায়, আর করছে রাদো, তার মন নেই, সে টাবে হয়তো বসে আছে, বাট তার মন মাথা সবটাই তার জীবনে যেটা চলছে সেটার ওপরে। ফোকাসটা নিজের ওপরে আনো, স্পটলাইটটা নিজের ওপরে আনো। এইসব বুলশিট জিনিসপত্র ভেবে যারা তোমার এনার্জি ব্লক করছে, যারা তোমাকে ইউনো মাস্ক পরে আছে, তোমার এগেনস্টে ফোর্সফুলি কিছু করতে চাইছে, যারা তোমাকে ফোর্স করছে কিছু করার জন্য, যারা তোমাকে ইউনো সাইকিক অ্যাট্যাক দিচ্ছে, যারা তোমাকে ইউনো তোমার সেলফ ওয়ার্থ নিয়ে কোয়েশ্চেন তুলছে, তোমাকে আনহেলদি কম্পিটিশনের মধ্যে ডালছে, তোমার সঙ্গে মিসবিহেভ করছে, তোমাকে এক শেলের মধ্যে দিয়ে হাঁটাচ্ছে, তোমাকে রিঅ্যাক্টিভ অ্যাবিউজ করছে, যারা এফ দেম, জাস্ট এফ দেম। এনিওয়ে, আম ডান, এটা আর করবো না। এবার চটপট কিছু মেসেজ সিক করি। আচ্ছা, এটা বুক ডিভিনেশন করি, লেটস সি। Holy Spirit, Holy Angel, what the message? What they need to know? Think bigger. যেটা ভাবছো ছোট্ট করে ভেবো না, অনেক বড় করে ভাবো। অ্যান্ড নাম্বার 8 ক্যান বি সিগনিফিকেন্ট, নাম্বার 5 ক্যান বি সিগনিফিকেন্ট। কেউ 58 বছর বয়স হতে পারে, কারো 85 বছর বয়স হতে পারে, কেউ 85-এ জন্মে থাকতে পারো, অথবা কেউ 58-এ। তোমাদের ব্রেনে না এখন একটা অদ্ভুত জিনিস হচ্ছে, মানে তোমরা যখন কোনো কিছু মনে করার চেষ্টা করছো, মনে করতে পারছো না। আমি তাদের সঙ্গে কথা বলছি যারা যখন মনে করার চেষ্টা করছো, মনে করতে পারছো না, কিন্তু যখন এমনি বসে থাকছো হট করে মনে পড়ছে। তোমাদের জন্য মেসেজ এটা, থিঙ্ক বিগার। তোমাদের অনেকের না নাম মনে রাখতে প্রবলেম হচ্ছে। এটা কেন হয় জানো তো? অনেক সময় না আমরা যখন এরকম অ্যাবিউজিভ সিচুয়েশনে থাকি, আমাদের ব্রেনের ঠিক মাঝখানটা, যে জায়গাটা যেটা আর কি আমাদের জীবন মৃত্যুর সঙ্গে লড়ে, সেই জায়গাটা না অ্যাক্টিভেটেড হয়ে যায় বেশি। আর অ্যাক্টিভেটেড হয়ে যায় বলে সেটা ফুলে ফেপে থাকে, কারণ আমরা সারাক্ষণ একটা ফাইট ফ্লাইট ফ্রিজ মোডে থাকি। তো ওইটা অ্যাক্টিভেটেড হয়ে যায় বলে সামনে আর পেছনে অনেক সময় চাপ পড়ে, তো অনেক সময় অনেক মেমোরি ডিলিট হয়, অনেক মেমোরি চলে যায়, অনেক কিছু মনে রাখতে আমাদের সমস্যা হয়। অ্যান্ড এগুলো সবটাই কিন্তু কোনো একটা ইমোশনাল অ্যাবিউজের শিকার হওয়ার জন্য। সো আমি সেই মানুষটার সঙ্গে কথা বলছি যে কোনো একটা ইমোশনাল অ্যাবিউজের শিকার, এবং সে সেটা আইডেন্টিফাই করতে পারলেও চাইছে না, বা সেই স্ট্রেংথটা জুটিয়ে উঠতে পারছে না। তোমাকে বলছি, প্লিজ প্লিজ, ফর গডস সেক, তোমার নিজের জন্য, নিজের জীবনের যে প্রবলেমটা চলছে সেটাতে ফোকাস করো, সেটা দেখো, অ্যাকসেপ্ট ইট দ্য ওয়ে ইট ইজ। সুগার কোট করো না, কাউকে ভালো সাজিয়ে তোমার কোনো লাভ হবে না, তুমি ভেতর থেকে খোকলা হয়ে যাচ্ছ, বুঝতে পারছো কি সেটা? সো প্লিজ নিজের যত্ন নাও। যদি কোনো মানুষকে আনমাস্ক করার হয় করো, কারণ অলরেডি তাদের মাস্কগুলো ড্রপ করে যাচ্ছে। আর যদি মাস্ক ড্রপ করতে ইচ্ছে না করে, মাস্ক খুলতে ইচ্ছে না করে, জাস্ট প্লেন অ্যান্ড সিম্পল সিচুয়েশনগুলো, মানুষগুলোকে লেট গড করে দাও, মুভ অন উইথ ইয়োর লাইফ।
থিঙ্ক বিগার, নিজের ক্যারিয়ারে ফোকাস করো, দেখবে লাইফটা অনেক 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 বেটার হয়ে যাবে। সো আজকে এইটুকুই ছিল তোমাদের জন্য, অ্যান্ড খুব শিগগিরই আবার দেখা হবে। রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে, তোমরা লাইক শেয়ার করলে আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবে, আর সেটা ডেফিনেটলি ম্যাটেরিয়াল অ্যাসপেক্টে অ্যান্ড স্পিরিচুয়াল অ্যাসপেক্টে আমাকে হেল্প করবে গ্রো করতে। সো থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড খুব তাড়াতাড়ি দেখা হবে। তার আগে অবধি একটা জিনিস মনে রাখতে হবে, কি বলো তো? I love you all. Bye.